সবাই ক্যামেরাটা অন করে ফেলেন। তবে হ্যাঁ, যদি কোনো মেয়ে থেকে থাকেন তাহলে মেয়েরা তাদের ক্যামেরা অফ রাখবে। মেয়েরা ক্যামেরা অফ রাখবে, এটা বাধ্যতামূলক। হ্যাঁ, মেয়েদেরকে অবশ্যই অবশ্যই ক্যামেরা অফ রাখতে হবে এবং ছেলেদেরকে অবশ্যই ক্যামেরা অন রাখতে হবে। এই তো অনেকেই ক্যামেরা অন করতেছেন, মাশাআল্লাহ। অনেকেই ক্যামেরা অন করে ফেলছেন। এখনও কয়েকজন বাকি আছে, কয়েকজন এখনও বাকি আছেন ক্যামেরা অন করেন নাই। যারা অন করেন নাই তারা ক্যামেরাটা অন করে ফেলেন। এই তো মাশাআল্লাহ, সবাই অন করে ফেলতেছেন। আচ্ছা, এখন হচ্ছে আমি প্রথমেই যেটা বলতে চাই এটা হচ্ছে, আমি ধরেন আপনাদেরকে কোনো প্রশ্ন করলাম যে আমার সাউন্ড ঠিক আছে কি না, তাহলে আপনারা হাত দিয়ে দেখাবেন, এভাবে দেখাবেন, তাহলে আমি বুঝতে পারবো কি হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে। কারণ হচ্ছে আমি আপনাদের সবাইকে মিউট করে রাখছি। আপনারা যদি জোরে জোরে চিল্লাচিল্লি করেও বলেন, কেউ শুনবে না, আমিও শুনবো না। ঠিক আছে, এই জন্য হাত দিয়ে দেখাতে হবে। হ্যাঁ, হয়তো ফাটাফাটি, না হলে কি ভাঙ্গাভাঙ্গি, যেটাই হোক একটা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনারা এখানে আসছেন ইংলিশটা শেখার জন্য, গ্রামার ছাড়া। আপনারা যেটা চান এটা হচ্ছে গ্রামার ছাড়া এবং মুখে মুখে প্র্যাকটিসের মাধ্যমে আপনারা ইংলিশটা শিখতে চান, ইংলিশে কথা বলতে চান। কারণ বই খাতা কলম দিয়ে আপনাদের শেখার এখন বয়সটা নাই। বই পড়বেন, কলম দিয়ে শিখবেন, খাতা কলম দিয়ে শেখার বয়স এখন আপনাদের নাই। আপনারা এখন আছেন ভিন্ন একটা জগতে। ভিন্ন জগৎটা হচ্ছে কি, প্রতি মাসে বাসায় 50,000 টাকা 1 লাখ টাকা পাঠাইতে হইব, যেভাবেই হোক। যদি বিয়ে না করে থাকেন তাহলে মাই কইব, যদি 50,000 টাকা করে না পাঠাইতে পারো তোমার বিয়া দিমু না। বাসায় আসবা, কোন বাসায় আইবা, তোমার নিজের বাড়ি নেই, বাসায় প্রতি মাসে 1 লাখ করে পাঠাও, আগে বাড়ি করতে হইব, তারপর বিয়া করবা। আর যদি বিয়া করে থাকেন তাহলে বউ কইব যে সন্তানকে কী খাওয়াইবা, প্রতি মাসে পাঠাইতে হইব। তো সবসময় প্যারায় আছেন আপনারা। ঠিক আছে, তো এখন আপনাদের পড়াশোনা করার অবস্থায় আপনারা নাই। খুব ব্যস্ততার মধ্যে আপনাদের সময় কাটে, পেরেশানির মধ্যে সময় কাটে। এখন তো আরও যুদ্ধের সময়, কতজন কত মানুষ কত সমস্যা আছে। অনেকে বাংলাদেশে আসতে চাইছে, ঈদ উপলক্ষে আসতে পারেনি। মানে বিশাল এক প্যারার মধ্যে আপনারা থাকেন। তা আপনাদেরকে ইংলিশ শেখানো হচ্ছে অনেক টাফ একটা কাজ, অনেক কঠিন একটা কাজ। তারপরেও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা হেলালস ইংলিশ সেন্টার সেই কাজটা করে যাচ্ছি। আপনারা প্রবাসী বয়স্ক মানুষ, আপনাদের সাথে পড়াশোনার সম্পর্কে এখন কিন্তু টোটালি নাই। তারপরও আপনাদেরকে আমরা শিখাইতে পারি, কোনো বই খাতা কলম দরকার হয় না। আমাদের প্রতিষ্ঠানের স্লোগান কি আপনারা জানেন? আপনারা হয়তো অনেকে দেখছেন আমাদের যে ওয়েবসাইটের ভিডিওটা, আপনারা কিছুক্ষণ আগে দেখছেন শুরুতেই, আবার একটু দেখাই দেই। আমাদের প্রতিষ্ঠানের স্লোগান হচ্ছে, গ্রামার ছাড়া ইংলিশ, মুখে মুখে প্র্যাকটিস। আমাদের প্রতিষ্ঠানের নাম কি? হেলালস, এই যে লেখা আছে। হ্যাঁ, মূলত হেলালস এটা আমার নামই, আমার নাম হচ্ছে হেলাল উদ্দিন, তা আমার নামই নামকরণ করা হয়েছে। এটাই হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম, হেলালস। হেলালস ইংলিশ সেন্টার, সংক্ষেপে হেলালস। তা আমাদের অনেকে আঁকাআঁকি করতেছেন, আঁকাআঁকি করার দরকার নেই, আমি বন্ধ করে দিতেছি। আচ্ছা, 1 মিনিট। তো আমাদের প্রতিষ্ঠানের স্লোগান হচ্ছে যেটা, গ্রামার ছাড়া ইংলিশ, মুখে মুখে প্র্যাকটিস। মুখে মুখে প্র্যাকটিস করে আপনারা ইংলিশটা আয়ত্ত করবেন। বই খাতা কলম ধরার এখন সময় নেই, বয়স নাই, পরিবেশ নেই, মন মানসিকতা নেই, কিছুই নেই। আমরা হচ্ছে মুখে মুখে প্র্যাকটিস করে ইংলিশ শিখব ইনশাআল্লাহ। যদিও কিছু পিডিএফ আছে পড়তে হবে দেখে দেখে, কিন্তু মূল টার্গেট, প্রধান আমাদের কৌশল হচ্ছে মুখে মুখে প্র্যাকটিস করা এবং গ্রামার ছাড়া। গ্রামার কোনো আলোচনাই নেই, একদম টোটালি গ্রামার ছাড়া। শিশুদেরকে যেভাবে বুঝায়, শিশুদেরকে আমরা যেভাবে বুঝাই ঠিক সেভাবেই আপনাদেরকে ইংলিশটা শেখানো হবে। দেখবেন আপনার কাছে মনে হইব যে একদম পান্তাবাদ, হায় হায় এত সহজ ইংলিশ, এত বাক্য আপনারা বানাইতে পারবেন। আজকের ক্লাসটির মাধ্যমেই আপনারা দেখবেন অসংখ্য বাক্য বানাইতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমার পরিচয়টা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। আপনাদের আরেকটা ফ্রি ক্লাস হয়েছিল এই গ্রুপে, তারা অনেকে শুনছেন। আমি হেলাল উদ্দিন, এটা শুরুতেই বললাম। আমি এই প্রতিষ্ঠানের ফাউন্ডার, পরিচালক, আমি সব কিছু, প্লাস আমার এখানে শিক্ষক আছে। এবং আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে শরীয়তপুর জেলায়, বাংলাদেশ
শরীয়তপুর জেলা, নড়িয়া থানা, চাকধ বাজার থেকে 200 মিটার সামনে, পাঁচতলা ভবনের প্রথম তলাই হচ্ছে আমাদের অফিসটা। এখানেই আমাদের সব কিছু। এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল ঠিকানা। যদিও ফিজিক্যাল মানে অফলাইনে আমাদের কোনো কোর্স নাই, আমাদের সকল কোর্স অনলাইনে, সকল কোর্স অনলাইন, অফলাইনে আমাদের কোনো কোর্স নেই। ওকে ফাইন, এখন আপনাদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করি, তারপরে ইনশাল্লাহ আমরা ক্লাসটায় চলে যাব। এটা হচ্ছে একটা ফ্রি ক্লাস। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা এই ফ্রি ক্লাসের মাধ্যমে সব কিছু একদম বিস্তারিতভাবে জানতে পারবেন, জেনে বুঝে, এবং আপনি এটাও বুঝতে পারবেন যে আপনি আসলে আমাদের এই সিস্টেমের মাধ্যমে আপনি শিখতে পারবেন কি না। তো এটা আপনি বুঝতে পারবেন আজকে ক্লিয়ারলি। যদি এই ক্লাসটা করার পরে আপনার ভাল লাগে, হ্যাঁ আপনি যদি মনে করেন হ্যাঁ এই সিস্টেমের মাধ্যমে আমি আসলে ইংলিশটা শিখতে পারবো এবং ক্লাসটা বোঝেন আপনি, তাহলে আপনি চাইলে ভর্তি হতে পারেন। আর যদি মনে হয় না এই সিস্টেমে আমি শিখতে পারবো না বা আমার কাছে ভাল লাগে না, আমি অন্য কিছু চাই, তাহলে আপনি ভর্তি হবেন না। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এটা কোনো ফ্রি কোর্স না। অনেকে মনে করে যে এটা একটা ফ্রি কোর্স, হুজুর আমাদেরকে ইংলিশ ফ্রি শিখাইব। ভাই ফ্রিতে এই দুনিয়ায় কিছুই পাওয়া যাব না। ফ্রিতে এই দুনিয়ায় কিছুই পাওয়া যায় না। ফ্রিতে যদিও কেউ কিছু দেয়, সেটা তার একটা উদ্দেশ্য নিয়েই দেয়, কেন আমি ফ্রিতে দিব, ওইটার মাধ্যমে সে আরেকটা কিছু হাসিল করবে। ঠিক আছে? তো আমাদের এটা কোনো ফ্রি কোর্স না, এটা একটা ফ্রি ক্লাস। কোর্সে ভর্তি হওয়ার আগে একটা ফ্রি ক্লাস করবেন, তারপর সব কিছু জেনে বুঝে ভালো লাগলে তারপর গিয়ে আপনি ভর্তি হবেন। আর ভর্তি হওয়ার সময় আপনাদের সুবিধা মতো সময় আছে, এটা বলে দিব ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা, ফ্রি ক্লাসটা একটু কষ্ট করে করতে হবে, বিশেষ করে যারা মালয়েশিয়া আছে। মালয়েশিয়া এখন বাজে প্রায় 1টা 9 বাজে রাত, তাদের একটু কষ্ট করে করতে হবে। তো ক্লাস লম্বা করব না, আমরা মেন পড়ায় চলে যাব। ওই সিস্টেমটা দেখাবো, আমাদের যে সিস্টেমটা, যে সিস্টেম অনুযায়ী আমরা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শত শত স্টুডেন্টসদেরকে শিখাইতেছি, এবং স্টুডেন্টসরা শিখে আলহামদুলিল্লাহ সাকসেস। আপনারা ভিডিওগুলো অনেকগুলো দেখছেন, অনেক মানুষ আমাদের সম্পর্কে কী বলতেছে। আচ্ছা চলেন আপনাদের সাথে একটু কথা বলি। এমডি শাহাপরান, এমডি শাহাপরান সাহেব, আপনি আনমিউট করেন তো। আপনার মোবাইলে দেখেন একটা লেখা পাঠাইছে, ওকে টিপ দিলে আপনি কথা বলতে পারবেন, তারপর আপনি কথা বলে আমরা শুনতে পারবো। এমডি শাহাপরান, আপনার মোবাইলে দেখেন একটা লেখা গেছে, ওখানে ওকে টিপ দেন, ওকে অথবা আনমিউট দেখেন। আচ্ছা আমিন উদ্দিন ভাই, আমিন উদ্দিন ভাই, যাদেরকে বেশি অ্যাক্টিভ দেখবো, স্ট্রংলি বসে আছেন, ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতেছেন, তাদেরকেই হচ্ছে প্রশ্ন বেশি করব। আমিন উদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি কোন দেশে আছেন? ওয়ার ডু ইউ লিভ রাইট নাও? কোন দেশে আছেন? ভাই আমি সৌদি আরবে থাকি ভাই। সৌদি আরবে কোথায়? রিয়াদ, আল কাসেম, জেদ্দা? সৌদি আরবে রিয়াদে থাকি। রিয়াদে থাকেন, আচ্ছা মাশাআল্লাহ। ভালোই আছেন? বাসার সবাই রিয়া ভালো হচ্ছে আছে? গ্রাম। জি সবাই আচ্ছা মাশাআল্লাহ। তো ইংলিশটা শিখতে চাচ্ছেন কেন? ইংলিশটা ভাই প্রয়োজন, আমার প্রয়োজন বলতে এই সব জায়গা তো ইংলিশ চলে এখন বর্তমানে। ইংলিশ শুধু প্রয়োজন না, এটা বাধ্যতামূলক এখন। ঠিক আছে? কেমন? হ্যাঁ হ্যাঁ, আপনি বাংলাদেশে বুঝছো থাকেন বাট অথবা যেখানেই থাকেন না কেন, আর বিশেষ করে প্রবাসীদেরকে তো মাস্ট শিখতে হবেই। যদি একটু ভালো কিছু চায়, অবশ্যই শিখতে হবে। অন্যথায় বাংলাদেশের কিন্তু অনেক চালু মানুষ এবং কাজে দক্ষ মানুষ, কিন্তু এই যে ইংলিশের কারণে তারা পিছিয়ে যায়। অন্যান্য দেশের মানুষ কাজ কম পারে, ঠিক আছে, তেমন চালু নাই, এক্সপার্ট না, অনেক চতুর না, কিন্তু ইংলিশটা পারার কারণে তারা বড় বড় পদে কাজ করতে পারে, ভালো পদে কাজ করতে পারে এবং ভালো বেতনে কাজটা করতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে আমিনউদ্দিন ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এই যে দেখেন আমিনউদ্দিন ভাইয়ের সাথে কথা বললাম, ঠিক এভাবেই আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট পাঠাইবো, আপনারা ওকে টিপ দিলেই আপনি কথা বলে আমরা শুনতে পারবো। ঠিক আছে? ওকে ফাইন আমিনউদ্দিন ভাই। তারপরে আরেকজনের সাথে কথা বলি।
যাদেরকে বেশি অ্যাক্টিভ দেখব তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আরিফ ভাই, আরিফ সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় থাকেন ভাই? ভাই আমি আছি কাতার, আছি কাতার। কাতার আছেন, ওকে ফাইন। তো বাসা সবাই ভালো আছে? ঈদে কেমন? ঈদে তো দেশে যাইতে পারেন নাই বা জি যাওয়ার না ভাই, বাসা সবাই ভালো আছে? সুযোগই হয় নাই। কাতার অবস্থা তো খারাপ। কাতারের অবস্থা অন্যান্য দেশগুলোর থেকে খারাপ। একটু বেশি নাকি? জি, আজকে তো কিছুক্ষণ আগে মিসাইল মারছে। ইন্নালিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। আচ্ছা, যাই হোক, তো এখন এই পরিস্থিতিতেও ইংলিশ শিখতে হবে আপনাদেরকে নাকি? জি না, এই পরিস্থিতিতে না, এমনিতেই ইংলিশ এটা দরকার, এটা আমাদের দরকার, বাধ্যতামূলক যেখানেই যান না দরকার। কেন ইংলিশটা দরকার। হুম, ওকে ঠিক আছে আরিফ ভাই, ইংলিশের দরকার। ইনশাআল্লাহ আমরা আরও বিস্তারিত কথা হবো আজকের ক্লাসে। হুম, আচ্ছা, সবার সাথে কথা বলার দরকার নেই, কয়েকজনের সাথে কথা বললাম, এইভাবেই হচ্ছে সবার সাথে কথাটা বলা হয়। হ্যাঁ, তো আপনাদের অনেকের সাথেই কথা বলবো, যাদের যাদের প্রশ্ন আছে সকলের সাথে কথা বলে সকল কিছু আমরা সলভ করব। তো এখন আমরা চলেন দেখি আমাদের সিস্টেমটা কি, কোন সিস্টেমে আপনাদেরকে আমরা ইংলিশ শেখাবো এবং কোন সিস্টেম ব্যবহার করে এ পর্যন্ত আমাদের এখানে আলহামদুলিল্লাহ শত শত মানুষ ইংলিশ শিখছে, কোন সিস্টেমটা ব্যবহার করে। তো ওই সিস্টেমটা যদি আপনারা বুঝতে পারেন, যদি আপনারা মোটামুটিও বুঝতে পারেন, ভালোভাবে বুঝলে তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কেউ যদি মোটামুটিও বুঝতে পারেন তাহলেই এই কোর্সটা তাদের জন্য, মানে তারা এই কোর্সটা করে বেনিফিটেড হতে পারবে ইনশাআল্লাহ, যদি আজকের এই সিস্টেমটা তারা বুঝতে পারে। কিন্তু আজকে যে সিস্টেম, একটা সিস্টেম দেখাবো আপনাদেরকে, মানে একটা বাক্য দেখাবো, সে বাক্যটা যদি আপনারা কেউ বুঝতে না পারেন, মানে একদমই বুঝতে না পারেন, তাহলে তাদের জন্য এই কোর্স না। আপনারা কথাটা বুঝতে পেরেছেন? একটা বাক্য দেখাবো, এই বাক্যটা যদি আপনারা মোটামুটিও বুঝতে পারেন তাহলে এই কোর্স আপনি করে উপকৃত হবেন এবং বেনিফিটেড হবেন। কিন্তু যদি এই বাক্যটা আপনারা বুঝতে না পারেন তাহলে আসলে এই কোর্স করে আপনাদের লাভ হবে না। কারণ আমাদের যে কোর্স, এই কোর্স করার জন্য আগে থেকেই কিছু জানা থাকতে হবে, একবারে যদি কিছু জানা না থাকে তাহলে আবার হবে না। তো কতটুকু জানা থাকলে আপনি শিখতে পারবেন, কি মানে কতটুকু জানা থাকলে শিখতে পারবেন, কতটুকু জানা না থাকলে শিখতে পারবেন না, এটাই এখন আমরা দেখব। জাস্ট ওয়ান সেন্টেন্স টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট। আচ্ছা, চলেন আমরা একটু দেখি। এক মিনিট, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিই আগে। আমি একটা স্ক্রিন শেয়ার করব, কালো স্ক্রিন দেখা যাবে। হ্যাঁ, নাও ইউ ক্যান সি আ ব্ল্যাক স্ক্রিন অফ মাই ল্যাপটপ। দেখা যাচ্ছে একটা কালো স্ক্রিন, ক্যান ইউ সি? আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, চলেন আমরা শুরু করি, বিসমিল্লাহ। আপনারা সবাই জানেন যে আমি এর ইংলিশ কি, এটা সবাই জানেন তো? আমি আমি এর ইংলিশ কি, এটা তো সবাই জানেন। এটা কেউ জানেন না এরকম মানুষ আশা করি নাই। কিন্তু আমার ইংলিশ এই জার্নিতে আমি এমন মানুষও পাইছি, আমি এর ইংলিশ এটা জানে না। প্রবাসী ভাই, সম্ভবত রিয়াদে আছে, সে ব্যবসা করে, তার ওখানে তার নিজস্ব দোকান আছে। আমি এর ইংলিশ হচ্ছে আই, সে এটা জানে না। বুঝতে পারছেন? তো আমাদের বাংলাদেশে যে প্রবাসী ভাইয়েরা আছে তারা আসলে শিক্ষাগত দিক দিয়ে একটু পিছিয়ে আছে। কারণ হচ্ছে বাংলাদেশের সিস্টেমই ভিন্ন, একটু বড় হইলে বাপ মাই বিদেশ পাঠিয়ে দেয়। ঠিক আছে, দেশে বইয়া কী করবি, খালি বাইক চালাবি আর মায়ের পিছনে ঘুরবি, ঘোরার দরকার নেই, যা বিদেশ যা, টাকা পয়সা কামা, পরে আইয়া বিয়া করিস, এরকমই তো বাংলাদেশের সিস্টেম। আচ্ছা, একটু দুষ্টামি করে বলি আপনাদের সাথে, আপনারা আবার কিছু মনে করেন না, হুজুর মানুষ, দুষ্টামি করি একটু। আচ্ছা চলেন তাহলে, আমি এর ইংলিশ হচ্ছে আই। আমি এর ইংলিশ কি? আই, এই যে আমি লিখছি, দেখা যাচ্ছে তো?
দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, আমি এর ইংলিশ হচ্ছে আই। তারপরে খাওয়া, খাওয়া এর ইংলিশ কি আপনারা জানেন? খাওয়া এর ইংলিশ, খাওয়া এর ইংলিশ আশা করি সবাই জানেন। খাওয়া এর ইংলিশ হচ্ছে কি? ইট। ইট, ইট অর্থ কি? খাওয়া। ইট, ইট অর্থ কি? খাওয়া। আচ্ছা, ইট অর্থ খাওয়া, এটা জানেন না এরকম কেউ আছেন? ইট অর্থ যে খাওয়া, এটা জানেন এরকম কেউ আছেন? নাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এটা ভালো দিক যে আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া, এগুলো আপনারা জানছেন। এখন আরেকটা শব্দ লিখি, এটা হয়তো অনেকে জানবেন না, আবার অনেকে জানবেন। যারা গত ফ্রি ক্লাসটা করছেন তারা হয়তো জানবেন। আচ্ছা, আরেকটা শব্দ লিখি, এটা হচ্ছে শুড। শুড শব্দের উচ্চারণটা কি হবে? সবাই আমার সাথে বলেন, বলার চেষ্টা করেন। ট্রাই টু সে উইথ মি। শুড, শুড, শুড। এই শব্দটার মাঝখানে এল আছে, এল, কিন্তু এলের কোনো উচ্চারণ হবে না। উচ্চারণটা হবে তালিবা স্বরসুকে সু ড, শুড। ব্যাস, শুড। আমার সাথে বলার চেষ্টা করেন। শুড, শুড। একটু আওয়াজ করে পড়বেন, হ্যাঁ। শুড, শুড, শুড। আচ্ছা, তাহলে শুড অর্থ কি? শুড অর্থ হচ্ছে উচিত। আমরা বলি না ভাই, ভাই তোমার এই কাজটা করা উচিত হয়নি, ঠিক হয়নি, উচিত। শুড অর্থ হচ্ছে উচিত, উচিত জবাব, উচিত। শুড অর্থ কি? উচিত। তাহলে আমরা বুঝতে পারলাম আমি এর ইংলিশ হচ্ছে আই, খাওয়া এর ইংলিশ হচ্ছে ইট, আর শুড, শুড এর অর্থ হচ্ছে কি? উচিত। এখন এই যে তিনটা শব্দ আমরা লিখছি, তিনটা শব্দ দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব। নাও উই উইল মেক আ সেন্টেন্স উইথ দিজ থ্রি ওয়ার্ডস। এই তিনটা শব্দ দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব। বাক্যটা হবে এরকম: আই শুড ইট, আই শুড ইট। তাহলে আগের তিনটা শব্দ বাদ আমরা এই বাক্যটা তৈরি করলাম, আই শুড ইট। আপনারা সবাই এই বাক্যটা 10 বার পড়েন, জোরে জোরে উচ্চারণ করে। আই শুড ইট, আই শুড ইট 10 বার পড়েন। 10 টাইমস ইউ হ্যাভ টু রিড দিস সেন্টেন্স। 10 বার পড়েন এই বাক্যটা, উচ্চারণ করে জোরে জোরে শব্দ করে পড়তে হবে, মনে মনে পড়লে কিন্তু হবে না। I should eat, I should eat, I should eat, I should eat। এই যে এখন যে বাক্যটা পড়াইতেছি, এটাই যদি আপনারা বোঝেন তাহলে এই কোর্স আপনারা বুঝবেন এবং পারবেন এবং শিখতে পারবেন। আর যদি এটা না বোঝেন একদমই, তাহলে ভাই কিছু করার নেই, আপনি পারবেন, আপনাকে আরও কিছু শিখতে হবে। আচ্ছা, আমি একজন থেকে শুনি দেখি। নাজমুল হাসান ভাই, নাজমুল সৌদি প্রবাসী ভাই, প্লিজ আনমিউট ইউরসেলফ নাও, ট্রাই টু টক। জি নাজমুল ভাই। আসসালামু আলাইকুম হেলাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি এই বাক্যটা বলেন তো দেখি। আই শুড ইট। আই শুড ইট, আই শুড ইট। ওকে ফাইন, মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে আরেকজনকে জিজ্ঞাসা করি। এমডি মিঠুন হুসাইন, এমডি মিঠুন ভাই, এমডি মিঠুন ভাই আনমিউট করেন। আনমিউট করতে হবে ভাই, আগে আনমিউট করতে হবে। হ্যাঁ, এখন বলেন, এখন বলেন তো বাক্যটা। ওয়ালাইকুম I আসসালাম। showed it. আই শুড ইট, আই শুড ইট। ওকে I ফাইন, ঠিক আছে ভাই। এমডি মমিন ভাই বলেন তো, মমিন ভাই, মমিন ভাই বলেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন তো হজরত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আমি তো বাংলা বলতে বলি নাই, আমি ইংলিশটাই বলতে বলছি। ও আচ্ছা, আপনি গত সরি ক্লাসটা করছেন যার কারণে আপনি সরি জানেন। সরি। গত ক্লাসে মানে গত ফ্রি ক্লাসটা যারা করছে হয়তো তারা জানে। যাই হোক, সমস্যা নেই, ঠিক আছে। তারপরে হচ্ছে আলাউদ্দিন, আলাউদ্দিন ভাই বলেন। আলাউদ্দিন সৌদাগর, আলাউদ্দিন সৌদাগর ভাই। জি বাক্যটা বলেন তো। I should
আই I শুড should eat. ইট, আই শুড ইট, ওকে ফাইন, মাশাল্লাহ। প্রবাসী ভাইদেরকে দেখে মনে হচ্ছে প্রবাসী ভাইয়েরা অনেক ক্লান্ত। ক্লান্তই তো থাকবে, প্রবাসে থাকে, কত বছর ধরে থাকে, কারোর সাথে দেখা সাক্ষাৎ নাই, স্ত্রী সন্তান ভাই ব্রাদার, সরাসরি দেখা করতে পারে না, কথা বলতে পারে না, ঠিক না? কারো আবার প্রিয় মানুষ থাকলে প্রিয় মানুষের সাথেও সরাসরি কথা বলতে পারে না। আচ্ছা, যাই হোক, তাহলে আই শুড ইট, আই শুড ইট এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে আমার খাওয়া উচিত, আমার খাওয়া উচিত, আমার খাওয়া উচিত। এখন আপনারা বাক্যটা এইভাবে পড়েন, আই শুড ইট, আমার খাওয়া উচিত, আই শুড ইট, আমার খাওয়া উচিত, আই শুড ইট, আমার খাওয়া উচিত। ইংলিশটা পড়বেন বাংলা অর্থ সহ 10 বার করে। আই শুড ইট। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন তো, নাকি কোনো সমস্যা আছে? সব কিছু ক্লিয়ার নাকি? হ্যাঁ, সব কিছু ক্লিয়ার। হয়তো কোনো ভাই শুনতে পারতেছে না, মেসেজ করছেন, ভাই আপনি একটু হয়তো লিভ নিয়ে আবার জয়েন করেন। যদি কেউ শুনতে না পারেন, লিভ নিয়ে আবার জয়েন করেন, দেখেন সব কিছু ঠিকঠাক হয় কি না, কারণ সবাই তো শুনতে পারতেছে। আচ্ছা, সবাই পড়তেছেন, 10 বার পড়বেন, আই শুড ইট, আমার খাওয়া উচিত, আই শুড ইট, আমার খাওয়া উচিত। আচ্ছা, আমি একজন থেকে শোনার চেষ্টা করি। এমডি সাজ্জাদ, সাজ্জাদ হোসেন সাহেব, এমডি নাই, সাজ্জাদ হোসেন সাহেব, এই যে বিল্ডিংয়ের নিচে সম্ভবত আছেন। সাজ্জাদ সাহেব, জি আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম। Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। জি, পড়েন তো বাংলা অর্থ সহ। I should eat আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত, আমার খাওয়া উচিত, ওকে ফাইন। তারপর আরেকজনকে জিজ্ঞাসা করি, এবার এমডি শাহপরান সাহেব বলেন তো, আনমিউট করেন প্লিজ ফার্স্ট। শাহপরান সাহেব, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আপনার কথাটা স্পষ্ট আসে না, কেটে কেটে আসে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ এখন একটু ভালোভাবে শোনা গেছে, বলেন তো বাক্যটা। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত, ওকে ফ্যান্টাস্টিক। তারপর আরিফ সাহেব বলেন, আরিফ সাহেব বলেন তো। I should eat আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। এই বাক্যটা আমার আপনারা খাওয়া বুঝতে উচিত। পারছেন কি না? আচ্ছা, আই মানে আমি, কিন্তু এখানে হয়েছে আমার, ঠিক আছে? এখানে প্যাচ লাগান যাবে না যে স্যার আই মানি তো আমি, কিন্তু এখানে আমার হইল কেন? আই মানি আমি, ঠিক আছে, কিন্তু এখানে আমার হবে, কারণ এখানে আমি যদি অর্থটা বলি আমি খাওয়া উচিত, তাহলে কি বাক্যটা হবে? আমরা কি কখনো এইভাবে বলি আমি খাওয়া উচিত? এখানে আই হবে, কিন্তু বাংলা অর্থটা হবে আমার খাওয়া উচিত, কারণ আমি খাওয়া উচিত এটা শুদ্ধ বাক্য না, যার কারণে আমার খাওয়া উচিত হবে। আচ্ছা, তাহলে কোথায় জানি কাকে জিজ্ঞাসা করলাম, আরিফ সাহেব আপনি বলেন তো। I should eat আমার খাওয়া আপনি উচিত। বাক্যটা, হ্যাঁ স্টপ, আপনি বাক্যটা বুঝতে পারছেন তো? জি। আচ্ছা I মানে আচ্ছা আচ্ছা, ওটা বোঝার দরকার নেই, আমি 1 মিনিট I মানে আপনাকে আমি, প্রশ্ন should করতেছি। মানে উচিত, eat মানে খাওয়া। ঠিক আছে। আচ্ছা, এখন আপনি বলেন, আমি আপনাকে বাংলা বাক্য বলবো, আপনি ইংলিশ বলবেন। 1 মিনিট, কথাটা বাড়ি খায় কেন একটু দেখে নিই। সবাই 1 মিনিট প্লিজ, কথাটা ইকো হয়। আচ্ছা আরিফ সাহেব, এবার আনমিউট করেন তো। হ্যাঁ, হ্যাঁ এখন বলেন। এখন আপনি বলেন আমার খাওয়া উচিত, ইংলিশ বলেন। My should eat এই যে প্রথমে ভুল বলে ফেলছি আমার দেখছেন, খাওয়া উচিত। এখানে মাই My আসলো কই থেকে? I I should eat মানে আমার খাওয়া উচিত। এখানে তো আমি এটা সরি সরি বুঝাইলাম যে এখানে সরি আই, সরি কিন্তু অর্থ সরি। হবে আমার, কিন্তু মাই অর্থ আমার, কিন্তু এখানে আমার মাই বলা যাবে না। না, মাই আমরা অনেক সময় আমরা মাই বলি।
কিন্তু এখানে মাই আসবে না, এখানে আই আসবে। আই, হ্যাঁ। আমি এটা বুঝতে পারছি, তবু আমি বললাম মানে মাই যদি হয় এই আচ্ছা, জন্য। না মাই হবে না, কেন হবে না এটা পরে ইনশাল্লাহ আরেকদিন বলবো, আপাতত এটা বুঝে রাখেন। তাহলে বলেন আমার খাওয়া উচিত কি হবে? আই শুড ইট। আচ্ছা ঠিক আছে। আরিফ সাহের ওখানে ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেক বেশি, হয়তো তার ওখানে অনেক মানুষ কথাবার্তা বলতেছে। শান্ত পরিবেশে কে আছেন? উম, এম মোহাম্মদ রুবেল ভাই বলেন তো। জি রুবেল সাহেব, বাক্যটা বলেন তো আসসালামু আপনি। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আই শুড ইট। বাংলা অর্থ? আই শুড ইট, আমার খাওয়া উচিত। আমার খাওয়া উচিত। আচ্ছা এখন আমি আপনাকে বাংলাতে বলবো, আপনি ইংলিশ বলবেন, ওকেই? ওকে বলেন স্যার। আমার খাওয়া উচিত। আই শুড ইট। আমার যাওয়া উচিত। আই শুড গো। আমার ঘুমানো উচিত। আই শুড স্লিপ। আমার পড়া উচিত। আই শুড রিড। রিড। ইয়েস ওকে। স্যার। আমার আমার দেখা উচিত। আই শুড সি। আই শুড সি। আমার ভালোবাসা উচিত। আই শুড লাভ। আমার কথা বলা উচিত। আই শুড স্পিক। স্পিক। ওকে। আমার সাহায্য করা উচিত। আই শুড হেল্প। তোমার সাহায্য করা উচিত। ইউ আর শুড হেল্প। ইউ আর হবে। ইউ ইউ শুড হেল্প স্যার। ইউ শুড হেল্প। এখানে কি হেল্প আর হবে? ইউ আর শুড হেল্প, আর হবে স্যার। মাঝখানে? আই ডোন্ট নো স্যার। আই ডোন্ট নো, আই ডোন্ট নো বলে তো হবে না, এখানে আর হবে না। কেন আর হবে না? এখানে তো আমি এটা বলিনি, আমরা বাক্যটা এইভাবে শিখি নাই যে আই এম শুড ইট, এখানে আই এম তো নাই, এখানে এম তো বাদই। তাহলে আই শুড জি স্যার। ইট, আমার খাওয়া উচিত, ওখানে হবে ইউ শুড ইট, ওখানে আর হবে না। বুঝতে পারছেন? তাহলে বলেন জি স্যার। তোমার খাওয়া উচিত কি হবে? ইউ শুড ইট। ইট। ইউ শুড ইট। তোমার যাওয়া উচিত। ইট। ইউ শুড গো। তোমার ঘুমানো উচিত। ইউ শুড স্লিপ। তোমার লিখা উচিত। ইউ শুড রাইট। ইউ শুড রাইট। তোমার দেখা উচিত। ইউ শুড সি। তোমার যাওয়া উচিত। ইউ শুড গো। তোমার যাওয়া উচিত ঢাকায়। ইউ শুড গো ঢাকা। ইউ শুড গো টু ঢাকা। এখানে ঢাকা টু টু আসে, মানে ঢাকা। গো ওকে স্যার। শব্দের সাথে টু আসে, তাহলে ইউ শুড গো ওকে টু স্যার। ঢাকা। তাহলে বলেন ঢাকা। তোমার ঢাকা যাওয়া উচিত। ইউ শুড গো টু ঢাকা। টু ঢাকা। তোমার ঢাকা যাওয়া উচিত আগামীকাল। ইউ শুড গো টু ঢাকা টুমরো। ইউ শুড টুমোরো। গো টু ঢাকা শুড টুমরো। গো টু ঢাকা টুমোরো। হ্যাঁ। তারপর বলেন তোমার ঢাকা যাওয়া উচিত আগামীকাল আমার সাথে। ইউ শুড গো টু ঢাকা টুমোরো উইথ মি। উইথ মি। ইউ শুড গো টু মি। ঢাকা টুমরো উইথ মি। এই যে বড় বাক্যটা তৈরি করে ফেললেন, তোমার আগামীকাল ঢাকা যাওয়া উচিত, আপনি কি আর 10 মিনিট আগে এই বাক্যটা তৈরি করতে পারতেন? জি না স্যার। এই যে আপনি যে 15-20টা বাক্য বললেন, আপনি কি 15-20টা বাক্য আমি শিখাইছি নাকি একটা বাক্য শিখাইছি? জি না স্যার। জি না স্যার। আপনাকে আমি জি একটা না স্যার, বাক্য আপনি ওই। শিখাইছি, কিন্তু আপনি তো 15-20টা জি বাক্য স্যার। বলতে পারলেন। জি স্যার। এটা কিভাবে বললেন? স্যার আমি স্যার আমি মোটামুটি ইংলিশ আগে থেকে জানতাম। আহ, আমি কোনো সময় স্যার কোর্স করিনি। আমার লাইফে আমি ফার্স্ট কোর্স করতেছি আজকে অনলাইনে। আচ্ছা আচ্ছা, এমনকি মাশাআল্লাহ। আমি কোনোভাবে ক্লাস করি নাই স্যার। জাস্ট আমি শুধু এমনি আপনাদের ভিডিও দেখতাম, অন্যান্য ভিডিও দেখতাম, এই একটু একটু শিখার ট্রাই করতাম। আচ্ছা তো আজকে যে স্যার বাক্যটা, এই যে আপনি আমার। যেগুলা বললেন 15-20টা যে বাক্য বলছেন, এই বাক্যগুলা কি আগে থেকে আপনি জানতেন নাকি আজকেই নতুন করে? জি না স্যার, আজকেই নতুন স্যার। আচ্ছা আজকে নতুন করে আজকে আমি। আপনার মুখ দিয়ে কিন্তু আমি বের করাই দিছি,
কিন্তু 15-20টা বাক্য কিন্তু আমি আপনাকে শিখাই দিইনি, আপনাকে আমি সবাইকে দেখাইছি একটা বাক্য, জাস্ট ওয়ান সেন্টেন্স। আমি শুধুমাত্র একটা জি বাক্য স্যার। সবাইকে দেখাইছি, তাও আহামরি ব্যাখ্যা বিশ্লেষণ করে যে শিখাইছি এরকম কিছু। জি না স্যার। গ্রামাটিক্যাল কোনো আলোচনা নাই, কোনো একাডেমিক কোনো আলোচনা নাই, কিচ্ছু নাই। জি পোলাপাইন রে জি বাচ্চাদেরকে স্যার। যেভাবে বোঝানো হয়, বাবা তুমি কি খেয়েছো, এটা এইভাবে খেতে হয়, ঠিক আছে? আমাদের জি কোর্সটা স্যার। জি স্যার, এইভাবেই, ওইভাবেই বুঝেছেন। ঠিক আছে? তো এইভাবে জি স্যার। আপনাদেরকে বুঝাইছি, শুধু এটাই না, আমাদের 4 মাসের কোর্সটা এভাবেই বোঝানো হবে, কোনো আহামরি ব্যাখ্যা বিশ্লেষণ নাই। এই যে একটা বাক্য আপনি যে পারলেন 15-20টা বাক্য বানাইতে পারছেন, আসলে এখানে 15-20টা বাক্য না, জাস্ট এই একটা বাক্য দিয়ে আপনারা শত শত এমনকি হাজার হাজার বাক্য বানাইতে পারবেন। জি স্যার। কিভাবে বানাইবেন? কারণ হচ্ছে দেখেন, আমাদের আপনার থেকে আমি বের করি, আপনাকে একটা বাক্য শিখেছি কিন্তু আপনার থেকে এটা বের হবে। আপনাদেরকে হচ্ছে আমরা যোগ্যতা তৈরি করে দিব আপনার মধ্যে, আপনার মধ্যে একটা সক্ষমতা তৈরি করে দিব। আপনাকে পুরো দুনিয়ার ইংলিশ আমি শিখাই দিব না, আপনাকে কিছু সিস্টেম শিখাই দিব। আপনাকে বলতে সবাইকে, যারা এখানে ভর্তি হবে তাদেরকে কিছু কৌশল সিস্টেম শিখাই দিব। সেই সিস্টেমে তারা দুনিয়ার সকল ইংলিশ নিজে থেকেই তৈরি করতে পারবে। যেমন একটা বাক্য আপনাদেরকে এখানে দেখাইছি, কিন্তু 15-20টা বাক্য আপনারা এখনই বলতে পারতেছেন। ঠিক তদ্রুপভাবে আপনাদেরকে জি এমন স্যার। কিছু জিনিস শেখাবো, যেই সিস্টেম অনুযায়ী ফলো করে আপনারা দুনিয়ার সকল ইংলিশ বলতে পারবেন। কিন্তু দুনিয়ার সকল ইংলিশ আমি হাতে ধরে ধরে খাওয়াই দিব না, আর এটা সম্ভবও না, ঠিক জি না? এটাই। আচ্ছা ঠিক আছে, আপনি এখন বলেন তো। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞাসা করি, না মানুষ আবার ভাববো যে এই মোহাম্মদ রুবেল সাহেব হচ্ছে হুজুরের আলাদা একজন গোয়েন্দা, আগে থেকে ফিট করে রাখছে, ঠিক আছে? এখন তার জিজ্ঞাসা করতেছে, ভাই কী করুম, বিপদ, অনলাইনে হচ্ছে ভালো মানুষও আছে, খারাপ মানুষ আরও বেশি আছে। এই যে আপনারা এখানে আসছেন ইংলিশ শিখতে, যারা এই যে এখন প্রায় 60 জনের মতো ক্লাসে আছেন, আপনারা আসছেন এখানে ইংলিশ শিখতে, এই 60 জনের মধ্যেই দেখবেন কয়েকজন পাওয়া যাইব তারা ইংলিশ শিখতে হয় নাই, তারা আইসে খোঁচাখুচি করতে, তারা আইসে খোঁচাখুচি করতে, খোঁচাখুচি করে কাউরে কোনো হ্যাক ঠ্যাক কইরা কোনো টাকা পয়সা নেওয়া যায় কি না, কাউরে ইমুতে ফোন দিয়ে ইমুতে মেসেজ দিয়ে কইব যে আমি হেলাল থেকে বলতেছি, এরকম আপনাদেরকে মেসেজ দিতে পারে, না দিলেও সামনে দিবে, অথবা সমস্যা হবে। আপনাদেরকে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবে যে আমরা হেলালস ইংলিশ সেন্টার থেকে বলতেছি, যে হুজুরে দেখতেছেন এই হুজুর হচ্ছে আমার খালাতো ভাই অথবা মারপেটের তালতো ভাই, ঠিক আছে? একটা কইব যে আপনি এই লিঙ্কে ক্লিক করে একটা পাসওয়ার্ড দেন বা যেই করে কিছু করেন, তারপর দেখবেন আপনারা হ্যাক করব। আচ্ছা, আব্দুর রহমান ভাই কিছু বলবেন? হাতুড়ি দিতেছেন বারবার, আপনার সাথে কি এরকম হয়েছিল নাকি? আব্দুর রহমান ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, আপনার সাথে এরকম হয়েছিল? আমার সাথে হয় নাই, মানে এরকম সচরাচর সচরাচর না, হয়? হয় নাই, মানে এরকম আমাদের সাথে অনেকেই আছে, হইছে, মানে আমার বন্ধু অনেকেই বলছে এরকম আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে, এরকম হয়েছে আর কি। হ্যাঁ, এরকম তা হয়েছে। এটা সত্যি কথা, আপনার এটা কথাটা প্রায় অনেকটা হয়। আর কি, মানে 100% এটা হুম, এরকমই। এটা প্রায় এই হয়। আপনার গ্রুপে কিন্তু একজন বলছে আমার কাছ থেকে 30,000 টাকা নিয়ে গেছে, হুম এটাও হুম। আপনার গ্রুপে একজনে বলছে, আমি একজনে বলে নাই, এটা দেখছি আমাকে এবং একজনে শুনছি। মেসেজ পাঠাইছে। নেওয়ার তার এই সমস্যাটা পড়ার পরে সে আমাকে ভয়েস পাঠাইছে, আমি আবার এই ভয়েসটা গ্রুপে শেয়ার করে দিছি যাতে সবাই শুনতে পারে, সতর্ক থাকে। আমি কিন্তু বারবার সতর্কবার্তা দিয়ে দেই যে আমরা কখনোই কাউকে মেসেজ দেই না, মানে আমরা আমাদের প্রতিষ্ঠানে যারা আছে আমরা কখনোই আপনাদেরকে মেসেজ দিব না অ্যাডভান্সে যে ভাই আপনি আসেন আমাদের এখানে এসে ভর্তি হন। এই যে আপনারা যেখানে আছেন, আমি কি আপনাদেরকে মেসেজ দিচ্ছি নাকি আপনারা আমাদেরকে মেসেজ দিচ্ছেন? আপনারা আমাদেরকে মেসেজ দিচ্ছেন মেসেঞ্জারে, সবার আগে আপনারা মেসেঞ্জারে অ্যাড মেসেজ করেন। দিচ্ছেন, ঠিক না? হ্যাঁ। মেসেঞ্জারে সবার আগে হুম, আপনারা জি। মেসেজ দিচ্ছেন, তারপর অ্যাড আপনাদেরকে আমি করতে বলছি বলছি, আমরা। তারপর আপনাদেরকে আমরা বলছি যে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন, এটার পর এটা করেন। কিন্তু আপনার ফেসবুকে আমি যাইয়া কিন্তু শুরুতে মেসেজ দিই নাই, তা আমরা এটা কেউ করব না, আমরা এটা করি না, আপনারাই না। আমাদেরকে মেসেজ দিবেন। তো এটা হচ্ছে আমাদের সিস্টেম, তো আপনারা সতর্ক জি থাকবেন। স্যার। হ্যাঁ, আচ্ছা যাই হোক, যেটা বললাম আরেকজনকে জিজ্ঞাসা করি, ঠিক আছে? আব্দুর জি রহমান জি সাহেব স্যার। আপনি বলেন তো, আব্দুর রহমান সাহেব আপনি বলেন তো, আমার খাওয়া উচিত, বলেন তো ইংলিশ। আই শুড ইট। আই শুড ইট, আমার যাওয়া উচিত। আই শুড গো। আমার দেখা উচিত। আই শুড সি। আই শুড সি। আচ্ছা,
এখন আপনি বলেন ফাহিমের দেখা উচিত, কি হবে? Yes. Fahim should see. ফাহিম শুড সি, ফাহিমের দেখা উচিত। আচ্ছা, ফাহিমের খাওয়া উচিত। Fahim should eat. ফাহিম শুড ইট, ফাহিমের ঘুমানো উচিত। Fahim should sleep. ফাহিম শুড স্লিপ, ফাহিমের লিখা উচিত। Fahim should write. ফাহিম শুড রাইট। আচ্ছা, আব্দুর রহমানের লিখা উচিত। Abdul Rahman should write. আব্দুর রহমান শুড রাইট। আলাউদ্দিনের ঘুমানো উচিত। Alauddin should sleep. আলাউদ্দিন শুড স্লিপ। আচ্ছা, ইয়াসিনের ভালোবাসা উচিত। ইয়াসিনের ভালোবাসা উচিত। Yasin should love. ইয়াসিন শুড লাভ। এই যে দেখেন, এটা একটা সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে এই সব বাক্য শিখাই দেই নাই, একটা সিস্টেম শিখাইছি। এই সিস্টেম অনুযায়ী এখন আপনার মধ্য থেকে বাক্যটা বের হচ্ছে। জাস্ট আই এম গাইডিং ইউ, জাস্ট আমি আপনাদের কী করছি, গাইড করতেছি যে এটার পরে এটা, এটার পরে এটা হবে, কিন্তু আপনার মধ্য থেকে ইংলিশ বাক্যটা বের হচ্ছে। জি স্যার। নাকি আমি এই সব বাক্যগুলো আগে থেকে আপনাকে শিখাই প্রস্তুত করে রাখছি? না স্যার, আমাকে একটা প্যাটার্ন শিখিয়ে দিয়েছেন, ওইটা সেম লাইক দিস আই টেল। হ্যাঁ, এই একটা প্যাটার্ন অনুযায়ী, যেমন ইটের ভাটায় একটা ধাঁচ থাকে, একটা বক্স থাকে, এই বক্সের মধ্য থেকে, এই বক্স দিয়ে হাজার হাজার শত শত ইট বের হয়। ঠিক তদ্রূপভাবে আপনাদেরকে আমরা কিছু প্যাটার্ন শিখাই দেব, এই প্যাটার্ন থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য বের হবে। এটা আপনার মধ্য থেকেই বের হবে, আমি জাস্ট গাইড করব আপনাকে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আরও কয়েকজনকে জিজ্ঞাসা করি দেখি। মাহির ভাই বলেন তো, মাহির ভাই, মাহির সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি বলেন মাহিরের খাওয়া উচিত। মাহির শুড ইট। মাহির শুড ইট, মাহিরের যাওয়া উচিত। মাহির শুড গো। মাহির শুড গো, মাহিরের মক্কা যাওয়া উচিত। মাহির শুড গো টু মক্কা। মাহির শুড গো টু মক্কা, মানে গো শব্দের সাথে টু আসে, তাহলে মাহির শুড গো টু মক্কা। আচ্ছা, মাহিরের মদিনায় যাওয়া উচিত। মাহির শুড গো টু মদিনা। মাহির শুড গো টু মদিনা। আচ্ছা, মাহিরের দেখা উচিত। মাহির শুড সি। মাহির শুড সি। ওকে, তোমার লিখা উচিত। ইউ শুড রাইট, ইউ শুড ইউ শুড রাইট, রাইট। তোমার লিখা উচিত। ওকে, তোমার দেখা উচিত। ইউ শুড সি। ইউ শুড সি, তোমার দেখা উচিত। বাক্যগুলা কি তৈরি করতে পারতেছেন? এই বাক্যগুলা কি আমি আপনাকে আগে থেকে শিখাই রাখছি? এটা কাউকে শিখাই রাখিনি, ঠিক আছে? ঠিক এইভাবে আপনাদেরকে কিছু নিয়ম আমরা শেখাবো, কিছু প্যাটার্ন শেখাবো। এই প্যাটার্নের মধ্যে হাজার হাজার বাক্য আসবে এবং প্র্যাকটিসটা হবে এইভাবে, মৌখিক প্র্যাকটিস, মুখে মুখে প্র্যাকটিস হবে। মানে একজন বলবে, আরেকজন ইংলিশ বলবে, একজন বাংলা বলবে, আরেকজন ইংলিশ বলবে, মুখ থেকে বের করতে হবে। উদ্দেশ্য হচ্ছে ইংলিশ আপনার মুখ থেকে বের করতে হবে, তাহলে আপনি মুখ দিয়ে মানে ইংলিশে কথা বলতে পারবেন। যদি আপনারা ইংলিশ বই পড়েন, 10টাও যদি বই পড়ে শেষ করে ফেলেন, কিন্তু মুখ দিয়ে ইংলিশ বের হবে না। বই পড়া এক জিনিস, পড়ে বোঝা এক জিনিস, আর ইংলিশে কথা বলা আরেক জিনিস। যদি কথা বলতে চান, আপনাকে মুখ দিয়ে ইংলিশ বের করে কথা বলার প্র্যাকটিস করতে হবে। আর এই জন্যই আমরা আমাদের যেই মেইন স্লোগান আমাদের প্রতিষ্ঠানের, গ্রামার ছাড়া ইংলিশ, মুখে মুখে প্র্যাকটিস। আমরা মুখে মুখে প্র্যাকটিস করাইয়াই ইংলিশটা শিখাই, এটা হচ্ছে আমাদের প্রধান বৈশিষ্ট্য। তাছাড়াও আমাদের পিডিএফ আছে, পিডিএফ পড়তে হবে, কিন্তু ওইটা হচ্ছে পরের ধাপ। সবার মেইন প্রধান যেই সিস্টেমটা, এটা হচ্ছে মুখে মুখে প্র্যাকটিস করতে হবে। প্রচুর আমাদের ভয়েস আছে, হ্যাঁ, রেকর্ডিং ভয়েস আছে, সেই ভয়েসে আমি এরকম
বাংলা বলছি আপনারা ইংলিশ বলবেন, বাংলা বলছি ইংলিশ, এরকম ভয়েস সিস্টেম আছে। তো মুখে মুখে প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে, তাহলে মুখ দিয়ে ইংলিশ বের হবে ইনশাআল্লাহ। এই যে দেখেন আমাদের সিস্টেমটা একটু শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে একটা বাক্য আপনাদেরকে এখানে দেখাইলাম, একটা বাক্য দেখাইছি। তো আমাদের পুরা কোর্সের মধ্যে 24টা বাক্য আছে। কয়টা বাক্য আছে? 24টা বাক্য, 24টা প্যাটার্ন। এই 24টা বাক্য যদি আপনারা বুঝতে পারেন তাহলে পুরা কোর্স, নট অনলি পুরা কোর্স, পুরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ভাষাটা আপনাদের কাছে পান্তাভাত হয়ে যাবে। আজকে একটা বাক্য দেখাইলাম, একটা বাক্য যদি আপনাদের কাছে সহজ মনে হয়, ঠিক 24টা বাক্য এরকমই হবে, এরকম 24টা বাক্য হবে। তো 24টা বাক্য হচ্ছে আমাদের প্রধান হাতিয়ার, সেই 24টা বাক্য এরকমই হবে। তো এই 24টা বাক্য যদি আপনারা বুঝতে পারেন এভাবেই মানে সেম এরকমই 24টা বাক্য আপনারা বুঝে আয়ত্ত করতে পারলে পুরা ইংলিশ ভাষাটা আপনাদের কাছে পান্তাভাত হয়ে যাবে, পুরা ইংলিশ ভাষাটা পান্তাভাত হয়ে যাবে, এবং পুরা আমাদের যে 4 মাসের কোর্স, 4 মাসের কোর্সও পান্তাভাত হয়ে যাবে। বাস, পরে এখানেই শেষ। জাস্ট অনলি 24 সেন্টেন্সেস ইউ হ্যাভ টু মেমোরাইজ। 24টা বাক্য আপনাদেরকে ভালো করে আয়ত্ত করতে হবে। 24টা বাক্য, অনলি 24টা বাক্য। এই 24টা বাক্য বুঝে ফেললেই আপনাদের জন্য সকল কিছু সহজ হয়ে যাবে। তারপরে আরও প্র্যাকটিস আছে। আপনারা অনেকে মনে করতে পারেন স্যার শুধু 24টা বাক্যের কথা বলতেছে, তাহলে 24টা বাক্য আয়ত্ত করার কি পান্তাবাত। তো 24টা বাক্য বাস শিখে ফেলুন, পুরো ইংলিশ আমি শিখে ফেলছি। ভাই বিষয়টা এরকম না, এটা কোনো হার্বাল ওষুধ না, এটা 24 ঘন্টার গ্যারান্টি দিয়া হার্বাল ওষুধ বিক্রি করতেছে এরকম কিছু না, ঠিক আছে। আপনাদেরকে 24টা বাক্য শিখাবো এভাবেই। 24টা বাক্য শিখলে সব কিছু আপনারা বুঝতে পারবেন, হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারবেন, আপনি নিজেই বুঝতে পারবেন, তৈরি করতে পারবেন। কিন্তু প্র্যাকটিস যদি না করেন তাহলে মুখ দিয়ে বাক্য বের হবে না। এই যে আজকে যে বাক্যটা শিখাইছি, ক্লাসের টাইমটা কি রাতেই থাকবে নাকি টাইম হ্যাঁ চেঞ্জ হবে? বলতেছি একটু এগুলা সব বিস্তারিত কথা বলে দিব। তো যেটা বললাম, এই যে আজকে একটা বাক্য শিখাইছি, এই বাক্য দিয়ে আপনারা অনেক বাক্য তৈরি করতে পারবেন, এটা দিয়ে আরও শত শত বাক্য তৈরি করা সম্ভব, ঠিক আছে। কিন্তু যদি প্র্যাকটিস না হয়, প্রপার প্র্যাকটিস যদি না হয়, মুখ দিয়ে বাক্য আসবে না। কথা বলার সময় যে বাক্যটা দরকার ওই বাক্যটা আসবে না, ভাবতে হবে। তো ভাইবা ইংলিশে কথা বলা যাবে না। ইংলিশে কথা বলতে গেলে ভাবার আগেই কথা মুখ দিয়ে বের করতে হবে। আশা করি বুঝতে পারছেন। প্রচুর প্র্যাকটিস করতে হবে ভাই। একটা ভাষা আয়ত্ত করা কোনো চারটিখানি বিষয় না, কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো হার্বাল ওষুধ খাইলেও কাজ হবে না। এটা টোটালি ডিপেন্ড করে আপনাদের প্র্যাকটিসের উপরে। জাস্ট আমরা এখান থেকে শুধু আপনাকে গাইড করব যে ভাই এটার পর এটা করেন, এটার পর এটা করেন, এভাবে প্র্যাকটিস করেন, তাহলে আপনি শিখতে পারবেন, ঠিক আছে। তা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। মানে ইংলিশটা শেখার যেই প্রধান হাতিয়ার, এটা আপনাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। তাছাড়া আরও বিভিন্ন পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় আছে যেগুলোর কারণে ইংলিশটা সহজ হবে। যেমন আমরা যে সিস্টেমে শিখে, আশা করি আজকে আপনারা যে বাক্যটা দেখছেন একদম সহজ। যদি আপনার কাছে মনে হয় এই সহজে আমরা শিখে আলহামদুলিল্লাহ, তো এরকম যদি সহজ হয়, এই সহজ সিস্টেমটা যদি ফলো করেন এবং প্র্যাকটিস করেন, তাহলে ইংলিশটা সহজ হয়ে যাবে। বিভিন্ন কোচিং সেন্টারে এরকম সহজ করেও শিখাবে না, তারা বিভিন্ন গ্রামার আলোচনা করে শিখাবে, ঠিক আছে। তো আমরা গ্রামার কোনো আলোচনাই করি নাই, টোটাল গ্রামার ছাড়া আমাদের পুরা 4 মাসের কোর্সটা। অনেকে ভাবে যে টেন্স ছাড়া ইংলিশ শেখা তো ইম্পসিবল, মানে কল্পনাই করতে পারে না মানুষ। টেন্স ছাড়া ইংলিশ শেখা কল্পনাই করতে পারে না। আসলে যে টেন্স, যেটা ছাড়া মানুষ কল্পনাই করতে পারে না ইংলিশ কীভাবে শিখবো, আর সেই টেন্স, এই যে টেন্স শব্দটা আমাদের পুরা 4 মাসের কোর্স, এই শব্দটাই আমরা উচ্চারণ করি না, বুঝতে পারছেন। মানুষ মনে করে টেন্স ছাড়া ইংলিশ শেখা টোটালি ইম্পসিবল, কিন্তু আমরা 4 মাসের কোর্সের মধ্যে এই টেন্স শব্দটাকে উচ্চারণই করি না। তো আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য কত বিশাল দেখেন। মানুষ মনে করে ইম্পসিবল, টেন্স আর কখনোই সম্ভব না, আর আমরা মনে করি না টেন্স আমাদের 4 মাসের কোর্সে এই শব্দটাই উচ্চারণ করি না। তা আকাশ পাতাল পার্থক্য। তো এরকম যদি পার্থক্য থাকে, মানে সিস্টেমটা যদি সহজ হয়, তার পাশাপাশি আপনাদের প্র্যাকটিস যদি মিলে, তাহলে দুইটার সমন্বয়ে হচ্ছে একটা ফলাফল আপনাদের থেকে বের হবে। আমি সহজটা দিলাম কিন্তু আপনারা প্র্যাকটিস করলেন না ভাই, তাহলে ফলাফল বের হবে না, ঠিক আছে। উভয় জিনিসের সমন্বয়েই সব কিছু হয়। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন এই সিস্টেমে আমরা শিখাই। এখন দেখেন আপনাদের যদি ভালো মনে হয় তাহলে ভর্তি হবেন। এখন আসেন, আর এখন আমাদের কোর্স নিয়ে আলোচনা করি।
উম, আমাদের কোর্সের বিষয়ে সময়, ফি, কতদিন, কিভাবে কি ক্লাস, কতক্ষণ, এগুলো এখন বলি। আমাদের কোর্সটা হচ্ছে 4 মাসের কোর্স। আমাদের এটা একটা 4 মাসের কোর্স। এই 4 মাসের কোর্সের মধ্যে টোটাল ক্লাস পাবেন আপনারা 48টা ক্লাস পাবেন। সপ্তাহে ক্লাস হবে 3 দিন। আপনারা একটু নোট করে নিতে পারেন যদি খাতা কলম সাথে থাকে। সপ্তাহে ক্লাস হবে 3 দিন, তবে 2 দিন হচ্ছে মেইন ক্লাস, আরেক দিন থাকবে দুর্বলদের জন্য এক্সট্রা সাপোর্ট ক্লাস। 2 দিন মূল ক্লাস সবাইকে নিয়ে আমরা বাস করব। মূল ক্লাসের ধারাবাহিকভাবে মূল ক্লাস হবে। আর একদিন একটা ক্লাস হবে সপ্তাহে একদিন, ওইটা হচ্ছে ওই মূল ক্লাসের মধ্যেই যারা আরও বেশি দুর্বল তাদেরকে আরেকটু ভালোভাবে সাপোর্ট দেওয়ার জন্য একটা সাপোর্ট ক্লাস। এভাবে হচ্ছে টোটাল সপ্তাহে 3টা ক্লাস, টোটাল 4 মাসের মধ্যে তাহলে 48টা ক্লাস পাবেন আপনারা। আর ক্লাসের সময় হচ্ছে দুইটার সময়, একটা হচ্ছে বাংলাদেশ টাইম রাত 8:30 থেকে শুরু হবে। এটা বিশেষ করে যারা মালয়েশিয়া আছে তাদের জন্য এটা পারফেক্ট। একটা টাইম বাংলাদেশ টাইম রাত 8:30, তার মানে মালয়েশিয়ায় তখন রাত 10:30। এটা হচ্ছে একটা ব্যাচ। আরেকটা ব্যাচ আছে বাংলাদেশ টাইম রাত 12টা থেকে শুরু হবে। বাংলাদেশ টাইম রাত 12টা, তার মানে মিডল ইস্ট তখন বাজবে 9টা, 9:30, এরকম 10টা এরকম বাজবে মিডল ইস্টে। তো ওই 12টার ব্যাচটা হচ্ছে মিডল ইস্টের জন্য পারফেক্ট। যাদের এখন আপনারা বিবেচনা করবেন যার জন্য যেটা উপযুক্ত সে সেখানে ভর্তি হবেন যদি চান। তো এই দুইটা ব্যাচের ক্লাস হচ্ছে লাইভ ক্লাস। লাইভ ক্লাস বলতে এই যে যেমন আমি সরাসরি এখানে এসে আপনাদের সাথে কথা বলতেছি, আপনারা আমার সাথে কথা বলতেছেন সরাসরি একদম লাইভ। এটা হচ্ছে এই দুইটা ব্যাচ হচ্ছে লাইভ ক্লাস। আমাদের আরেকটা সিস্টেম আছে রেকর্ডিং কোর্স। রেকর্ডিং মানে আমাদের ভিডিও সব রেকর্ড করা থাকবে, আরও বিভিন্ন যা আছে সব কিছু আমরা রেকর্ড করে রাখছি আগে থেকেই বা করব, যেটাই হোক না কেন সেই রেকর্ডিং কোর্সটা আপনারা এবার তো বুঝতে পারছেন। রেকর্ডিং কোর্স আপনি যখন সময় পান তখন দেখবেন, এটা টোটালি ডিপেন্ড করে আপনার উপরে। জাস্ট যদি আপনি রেকর্ডিং কোর্সে ভর্তি হতে চান, রেকর্ডিং কোর্সে ভর্তি হতে পারবেন, আমরা সব কিছু দিয়ে দেব। আপনি আপনার সময় মতো ওগুলো দেখতে পারবেন, ভিডিও অডিও শুনতে পারবেন, ভিডিও দেখে প্র্যাকটিস করতে পারবেন, পিডিএফ পড়ে প্র্যাকটিস করতে পারবেন। ওইটা টোটালি আপনার সময় অনুযায়ী আপনি করতে পারবেন। যদি আমাদের যে দুইটা ব্যাচ আছে এই দুইটা ব্যাচে আপনাদের সাথে টাইম না মিলে তাহলে আপনারা রেকর্ডিং কোর্সে ভর্তি হতে পারেন। এখন আমাদের তাহলে দুইটা সিস্টেম, একটা হচ্ছে লাইভ ক্লাস, এভাবে সরাসরি প্রশ্ন উত্তর করে প্র্যাকটিস করে ইংলিশটা শিখবেন। আরেকটা হচ্ছে লাইভ না, ওটা হচ্ছে রেকর্ডিং কোর্স, ওখানে সরাসরি প্রশ্ন করার কোনো অপশন নেই। হয়তো আমি ভিডিও করবো, আমাকে দেখবেন, আরও মানুষজন থাকবে সেগুলো দেখবেন, কিন্তু সরাসরি প্রশ্ন উত্তরে কোনো অপশন নেই। প্রশ্ন থাকলে পরবর্তীতে আমাদের সাপোর্টে কথা বলে প্রশ্ন করে ওখান থেকে জেনে নিতে হবে। তবে যারা লাইভ ক্লাসে যুক্ত হবে তাদের জন্য হচ্ছে সপ্তাহে একদিন একটা সাপোর্টের সিস্টেম থাকবে, সরাসরি যাতে এসে সে সাপোর্টে কথা বলতে পারে। ওটা তো সবার জন্যই থাকে, তাদের জন্যও থাকবে। তো এটা হচ্ছে আমাদের দুই সিস্টেম। এখন দুই সিস্টেমের ফি, যারা লাইভ ক্লাস করবে লাইভ ক্লাসের জন্য ফি হচ্ছে 4100 টাকা। লাইভ ক্লাসে যারা ভর্তি হতে চায় তাদের জন্য 4100 টাকা। আর রেকর্ডিং কোর্সের ফি হচ্ছে 2000 টাকা। রেকর্ডিং কোর্সের ফি হচ্ছে 2000 টাকা, হ্যাঁ। এবং আপনাদের এই যে ব্যাচের জন্য আমরা এখন ভর্তি নিচ্ছি, আমাদের এখন ভর্তি চলতেছে, এই ব্যাচের ক্লাস শুরু হবে এপ্রিল মাসের 16 তারিখ বৃহস্পতিবার পরে। এপ্রিল মাসের 16 তারিখ, আপনারা এগুলো একটু নোট করে নিতে পারেন, নাহলে মনে থাকবে না। এপ্রিল মাসের 16 তারিখে সকল ব্যাচের ক্লাস স্টার্ট হয়ে যাবে বৃহস্পতিবার পরে 16 তারিখ। তো সপ্তাহে যেই 2 দিন মূল ক্লাস হবে সেই 2 দিন হচ্ছে বৃহস্পতিবার এবং সোমবার। বৃহস্পতিবার এবং সোমবার হবে মূল ক্লাস, আর শুক্রবার হবে, প্রতি সপ্তাহে শুক্রবার হবে সাপোর্ট ক্লাস দুর্বলদের জন্য। এটা হচ্ছে আমাদের সিস্টেম। এখন আপনারা যদি ভর্তি হইতে চান, আমি একটা স্ক্রিন শেয়ার করতেছি। যদি ভর্তি হতে চান, এখানে আমাদের টাকা দেওয়ার সিস্টেম হচ্ছে একবারই টাকাটা দিয়ে দিতে হবে। 4 মাসে 4100 টাকা, তার মানে 1000 করে পরে, তার মানে হচ্ছে প্রতি মাসে 1000 করে দিবেন, এরকম না। টাকাটা শুরুতেই দিয়ে দিতে হবে 4100 টাকা একবারে, হ্যাঁ। আপনারা এই যে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন সবাই,
টেক আই স্ক্রিনশট অফ দিস, এটা সবাই এটার একটি স্ক্রিনশট নিয়ে রাখেন। আমাদের এই নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নাই। আমাদের এই নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নাই। হ্যাঁ, আমাদের সাপোর্টের নাম্বার আছে, অন্য শিক্ষকদের নাম্বার আছে, কিন্তু টাকা লেনদেন করার জন্য এই নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নাই। এবং এখানে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার বিকাশ নাম্বার এবং আমার পার্সোনাল নাম্বার এবং আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। এটাই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমার পার্সোনাল নাম্বার এবং এটাই টাকা পাঠানোর নাম্বার। টাকা পাঠাবেন কিভাবে? বিকাশ, নগদ, রকেট, উপায়, সেলফিন, 5টাই আছে এই নাম্বারে, যে কোনো একটা পাঠাইতে পারেন। তারপর আরেকটা আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ইসলামী ব্যাংকের এই যে একটা অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে, এটাও আমার নাম্বার আর কি, আমার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। যে কোনো একটাই আপনারা টাকা পাঠিয়ে কি করবেন, এই যে 81 যে নাম্বারটা আছে, এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ করবেন, স্যার আমি টাকা পাঠাইছি, এই নেন স্ক্রিনশট অথবা এই নেন পিন। আপনার পিন নাম্বার দিবেন অথবা স্ক্রিনশট দিবেন, যেটা দিবেন। টাকাটা পাঠাইয়া পিন নাম্বার অথবা স্ক্রিনশট দিবেন, আপনার নাম দিবেন এবং আপনি বলবেন আপনি কোন ব্যাচে ভর্তি হইতে চান, রাত 8:30টার ব্যাচে নাকি রাত 12টার ব্যাচে নাকি রেকর্ডিং কোর্সে, এটা জানাই দিবেন এবং আপনার নাম দিবেন। সাথে সাথে আপনাকে আমরা প্রাইভেট গ্রুপে যুক্ত করে দিব। হোয়াটসঅ্যাপ 2টা প্রাইভেট গ্রুপ থাকবে, সেই প্রাইভেট গ্রুপে আমরা যুক্ত করে দিব। বাস এটাই হচ্ছে সিস্টেম, এর চেয়ে বেশি আর কিছুই দরকার নেই। সবাই স্ক্রিনশট নিছেন তো? ওকে, ফাইন। এখন হচ্ছে আপনাদের প্রশ্নে যাব। আর হ্যাঁ, আপনাদের সকল ক্লাসের ভিডিও রেকর্ড হবে। কেউ যদি কোনো কারণে একটা ক্লাস করতে না পারে, সে ভিডিও দেখে নেবে, ভিডিও রেকর্ড হবে, সকল কিছুই আমাদের রেকর্ড থাকে। তো পিডিএফ, ভিডিও, অডিও সব কিছু 4100 টাকার মধ্যেই। যারা রেকর্ডিং কোর্সে ভর্তি হবে সব কিছু 2000 টাকার মধ্যেই। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের প্রশ্নে যাব। হ্যাঁ, আপনাদের কার কী প্রশ্ন আছে হাত তুলবেন, ডান হাত তুললে বুঝতে পারবো আপনাদের প্রশ্ন আছে। এখন আপনাদের প্রশ্ন শুনে তারপর শেষ করে দিব। আমি বারবার বলছি, কেউ যদি মেসেজ করে আপনাদেরকে, তাকে সাথে সাথে ব্লক করে দিবেন। আমরা কখনোই আপনাকে মেসেজ করব না। আপনি ভর্তি হন আর না হন, আপনাকে মেসেজ আমরা করব না। আপনি যদি শিখতে চান, আপনি আমাদেরকে মেসেজ করবেন, এটাই তো নিয়ম, ঠিক না? তো আমি বারবার সতর্কবার্তা দিয়ে দিই, তারপরে যদি কেউ ধরা খায়, কোনো সমস্যার সম্মুখীন হয়, ওটা তো আর আমাদের দোষ না। আচ্ছা, জি, হাত তুলতেছেন কে? জি, আব্দুর রহমান সাহেব। জি স্যার, জি, প্রশ্নটা আপনার। আমার প্রশ্ন হলো মানে আমাদের ক্লাসটা এই কয় ঘন্টা হবে? 2 ঘন্টা। 7টাতে প্রত্যেকটা ক্লাস 2 দুইটা ঘন্টা। ক্লাস প্রত্যেকটা ক্লাস 2 2 ঘন্টা ঘন্টা হবে, তবে মানে বাংলাদেশ সময়। সাপোর্ট ক্লাসটা লং হবে। সাপোর্ট ক্লাসটা 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা এরকম হবে। সাপোর্ট ক্লাস সবার জন্য বাধ্যতামূলক না। সাপোর্ট ক্লাস আপনার ইচ্ছাধীন, আপনি চাইলে আসবেন, না চাইলে না আসবেন, কিন্তু মূল ক্লাসে তো অবশ্যই আপনাকে আসতে হবে, আপনি শেখার জন্যই এখানে আসছেন। সাপোর্ট ক্লাস কাদের জন্য? দুর্বলদের জন্য, বা যাদের যে কোনো সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে সাপোর্ট ক্লাসে আসবে, প্রশ্ন করবে, সমাধান নেবে, ওটা হচ্ছে সাপোর্ট ক্লাস। তো সাপোর্ট ক্লাসটা 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা এরকম বড় হবে, হইতেই পারে ছাত্র অনুযায়ী। ছাত্র নাই তো শেষ করে দিব, ছাত্র আছে তো চলতে থাকবে, এরকম। একটা কথা মানে এটা মানে বলতে চাইছিলাম হলো 2 ঘন্টা পড়াইবেন এবং কি যদি মানে আমরা না আসতে পারি, তো পরবর্তীতে আমরা ওইটা ভিডিও, ভিডিও ক্লাস দেখে হ্যাঁ ভিডিও পেয়ে যাবেন। কমপ্লিট করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ভিডিও পেয়ে যাবেন। আর যা যা পড়ানো হবে মানে সব আচ্ছা। কিছু আপনারা পেয়ে যাবেন, যদি কোনো সমস্যার কারণে আসতে না পারেন। যারা লাইভ ক্লাসে ভর্তি হবে 4100 টাকা দিয়ে, তারা সব কিছুই পাবে। ভিডিও পাবে, পিডিএফ পাবে, অডিও পাবে, সব কিছুই পাবে, সরাসরি শিক্ষক পাবে। আর যারা শুধু রেকর্ডিং কোর্সে ভর্তি হবে, তারা তো সরাসরি শিক্ষক পাবে না, তারা ওই ভিডিও পাবে, অডিও, পিডিএফ পাবে এবং সপ্তাহে একদিন সাপোর্ট ক্লাসের অ্যাক্সেস পাবে প্রতি শুক্রবার। বাংলাদেশের টাইম একটা বললেন 8:30, আর একটা 12টা আরেকটা 12টা। নাকি?
আর এই দুইটা টাইম যদি কারো না হয়, সে চাইলে রেকর্ডিং কোর্সে ভর্তি হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? দেখা যাক ভাই। ওকে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, মিঠুন ভাই, মিঠুন সাহেব মনে হয় আগে আপনার সাথে কথা হয়েছিল বা ফ্রি ক্লাস করছেন আপনি আমাদের, এরকম না? না না, আমি ফ্রি ক্লাস করি নাই, তবে আপনার পার্সোনালি আমি কথা বলছিলাম। ও আচ্ছা, ঠিক আছে মিঠুন ভাই, আপনার কি প্রশ্ন বলেন। স্যার, আমার প্রশ্ন আছে, মানে আমরা যেই লাইভ ক্লাসে থাকবো, এখানে প্রত্যেকজনকে কি এক্সট্রা ভাবে প্রশ্ন করা হবে, নাকি 30 জন থাকি 5 জনকে প্রশ্ন করা হলো, বাকি 25 জনকে করা হলো না, এরকম সিস্টেম? সবাইকে প্রশ্ন করা হবে, একজনও বাদ যাবে না, সবাইকে প্রশ্ন করা হবে। এটাই জানার ছিল। আর আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে 4 মাসের কোর্স। এখানে আমি যদি মনে করি যে আমি 2 মাসের কোর্স করব, আমাকে আলাদাভাবে একটা প্রাইভেট গ্রুপ করা হবে, বা আমার মতো আরো 5 জন যদি থাকে, এরকম সিস্টেম আছে নাকি? না, এটা নেই ভাই, এটা নেই। আমাদের প্রাইভেট কোনো ক্লাস হয় না, মানে 1-to-1 ক্লাস নেই আমাদের, সব এখানেই গ্রুপ সিস্টেম। হ্যাঁ, প্রাইভেট ক্লাস নেই। জি। এবং আরেকটা সুবিধা আছে আপনাদের জন্য, এটা হচ্ছে 4 মাসের কোর্সটা শেষ করার পরেও আপনারা আমাদের সাথে আরও 4 মাস থাকতে পারবেন। 4 মাসের কোর্স শেষ করার পরেও 4 মাস থাকতে পারবেন যদি আপনি চান, না চাইলে নাই। অনেকে তো এরকমও আছে যে 4 মাসের কোর্সে ভর্তি হয়েছে, 1 মাস ক্লাস করছে, তারপরে আর আসে না ক্লাস, ওটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কেউ যদি চায় 4 মাসের কোর্স শেষ করছেন, এখন আপনি আমাদের সাথে সম্পর্ক রেখে আরেকটু গাইডলাইন নিয়ে আপনি সামনে অগ্রসর হতে চান, সেই সুযোগটা আমরা আপনাদেরকে দেব। তবে কোর্স শেষ করার পরে যে পরে আরও 4 মাস সাপোর্টটা পাবেন, ওটা হচ্ছে সপ্তাহে 1 দিন, প্রতি শুক্রবার সপ্তাহে 1 দিন আপনি সরাসরি আমাদের সাথে কথা বলে যে কোনো সাপোর্ট নিতে পারবেন কোর্স শেষ করার পরেও। এই সাপোর্ট ক্লাসটাও কি আমি যে লাইভ ক্লাসে যে টাইমে ভর্তি হবো ওই টাইমে হবে? না, সাপোর্ট ক্লাসটা হচ্ছে আপনার বাংলাদেশ টাইম প্রায় 9টা থেকে শুরু হবে, 9টা অথবা 8:30, 9টা থেকে শুরু হবে ধরেন, তারপর বাংলাদেশ টাইম 1টা-2টা পর্যন্ত চলবে। এটা মানুষের চাহিদা অনুযায়ী, মানে সাপোর্ট ক্লাসটা বড় হবে, কিন্তু ওখানে সবার থাকা বাধ্যতামূলক না। কেউ আসলো, কারো একটা সমস্যা নিয়ে আসলো, সমস্যাটা জিজ্ঞাসা করে বাস সে চলে গেল, এরকম। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না, আপাতত এই দুইটাই। সবকিছু সুন্দরভাবে বুঝতে আচ্ছা, পারছি। এখন আমার যদি মনে চায় অবশ্যই আমি আপনাকে ফোন করবো, বা অবশ্যই, ঠিক আছে। আরও যদি ক্লাসটা শেষ করার পরে কেউ যদি ব্যক্তিগতভাবে আমার সাথে কথা বলতে চান, তাহলে এই যে 81 বিকাশ যে নাম্বারটা দিচ্ছে, এটি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আমাকে মেসেজ করবেন, আমি সময় মতো রিপ্লাই দেব, অথবা সুযোগ পেলে সরাসরি কথা বলে আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব। এই নাম্বারটা সেভ করে রাখবেন দরকার হইলে, আমাদের এই নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নেই, বারবার বলছি। আচ্ছা, তারপর কার কী প্রশ্ন আছে? আমানুল্লাহ সাহেব মনে হয় আজকে মেসেজ করছিলেন আমাদের এখানে, আপনাকে কে জানি মেসেজ করছে, ঠিক না? জি স্যার, কে মেসেজ করছে বলেন তো? কি জানি একটা মেসেজ। আপনি মিউট হয়ে গেছেন, আপনার ক্যামেরা আবার অফ হয়ে গেছে। এই যে আমানুল্লাহ ভাই, তাকে মেসেজ করছে। হ্যাঁ, তাকে প্রতারক চক্র মেসেজ করছে। মেসেজ করে কি বলছে দেখি আমানুল্লাহ ভাই কি বলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি, একটু বলেন তো কি হয়েছে আপনার সাথে? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে হযরত, এবার বলেন তো। আমার হোয়াটসঅ্যাপটা সেভ হচ্ছিল না, জয়েন হতে পারতেছিলাম না গ্রুপে। তো আমি ওইটার হেল্পের জন্য একটা ভয়েস করছিলাম, আমাকে বলতেছে আপনাকে আমি পরে জানাচ্ছি। তাৎক্ষণিক আবার আপনার ভয়েসটা ডিলিট করে দিয়েছে কিছুক্ষণ পরে। আচ্ছা, তখন আমি আপনার মাধ্যমে আবার সহযোগিতা চাইছি, তখন আপনি আমাকে বলছেন যে আর কিছু করতে হবে না, আমি আপনাকে 10 মিনিট পরে আপনি সবকিছু পেয়ে যাবেন, আর কিছু করতে হবে না, যেহেতু জুম আপনি ডাউনলোড করছেন তার মধ্যে আপনি সবকিছু জানতে পারবেন। এটাই আর কি। পরবর্তীতে আপনার কথা এবং কাজে
সবকিছু আমি অ্যাকুরেট পাইছি আলহামদুলিল্লাহ। এবং ক্লাসটা আজকে আমি করে নিছি আপনাকে। আমি ওই যে নতুন, আমি আসলে সবকিছু প্রোগ্রাম বুঝি না, হাত তোলার জন্য বলছিলেন, তখন ছাপতে ছাপতে যাই পাইছি, হাত আচ্ছা উঠাইছি আচ্ছা এখন। আচ্ছা 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 ঠিক আছে। তো আসলে সবকিছু তো সবাই বোঝে না, অভিজ্ঞতা তো আর সবাই সমান না। সো আমি কথার আপনার যে জন্য আমি আপনার কাছে আসছি এখানে ক্লাস করার জন্য, মূলত আমি রিডিং পড়তে পারি ইংলিশ, অর্থ কম বুঝি। আর আপনার সাথে যদি আমি আমার সাথে যদি একজন কথা বলতে যায়, তাহলে আমি মনে করেন যে কিছুটা ইন্সপায়ার হই এবং কিছুটা অভিজ্ঞতা হয়। কিন্তু নিজে নিজে বলতে পারি না। আমার ডায়েরি আপনার অনেকগুলো আমি ইয়ে করছি, বাট আমি আপনার সাথে যখন স্পিক করব, আপনার সাথে টকিং করব, তখন আমি কিন্তু আহ, বলতে পারি। বাট আমি একা একা এভাবে আসলে বহুত ট্রাই করছি, আমি কথা বলতে পারি না। বুঝতে পারছি। তো আমাদের ক্লাসটাতে শুরু থেকে ছিলেন আপনি? জি জি, আমি শুরু আচ্ছা, থেকে তাহলে তো ছিলাম। সব কিছু বুঝতে পারছেন, আর নতুন করে বলার কিছু নাই। তো আপনার কাছে যদি ভালো লাগে আপনি চিন্তা করে দেখবেন। আচ্ছা, তো এই যে আমানুল্লাহ সাহেব তাকে মেসেজ দিচ্ছে, হ্যাঁ, এরকম অনেকেই থাকতে পারে, মানুষদেরকে মেসেজ দিবে, মেসেজ দিয়ে হয়তো এরকম বলবে যে আপনি কি ইংলিশ শিখতে চান, আমি হেলালস থেকে বলছি, যে হুজুর আপনাদের ক্লাস নিচ্ছে, এই হুজুর হচ্ছে আমার মারপেটার খালাতো ভাই, তো আমরা একই মানুষ, আপনি আমাদেরকে পাসওয়ার্ডটা দেন, এরকম নানান ধরনের নানান কথা বলবে। যাই হোক, এগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন। আচ্ছা, তারপর আর কার কি প্রশ্ন আছে? এমডি আলমগীর সাহেব, আপনি হাত উঠাইছেন। আলমগীর সাহেব, যে প্রশ্নটা একটু সংক্ষেপে করবেন, উত্তর দিয়ে আরেকজনের কাছে চলে যাব। ওয়ালাইকুম আসসালাম। জি আলমগীর সাহেব বলেন। জি, আমার পেজটা দেখতে পাচ্ছি না, যে আসলে পেজটা কি আপনার এখানে প্রেজেন্ট হয়েছে কিনা। হ্যাঁ, আপনার ফেস আমরা সবাই দেখতে পাচ্ছি। জি, এবার বলেন, আপনার কথা শোনা যাচ্ছে, আপনার প্রশ্নটা করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে, এখানে কোনো আপনাদের ব্যবহারিকের কোনো সিস্টেম আছে কিনা, যেমন আমি আরেকজন, যেমন আপনি টিচার, আপনার সাথে আমি ব্যবহারিক ভাবে মানে ক্লাস করার সুযোগ পাবো কিনা, এরকম, মানে প্রাইভেট অথবা ক্লাস, স্টুডেন্ট টু ওয়ান টু ওয়ান স্টুডেন্ট ক্লাস? এরকম ক্লাসের সুযোগ আছে? ওয়ান টু ওয়ান ক্লাস? না না না, প্রাইভেট না বলতে, যেমন অনেক কোর্সে, হ্যাঁ মানে অনেক কোর্সে দেখলাম যে আমাদের প্র্যাকটিসের ব্যবস্থা আছে, যে আমি যেরকম স্টুডেন্ট, এরকম অন্যজন স্টুডেন্ট আছে, আমরা প্র্যাকটিসের ব্যবস্থা এরকম আছে কিনা। হ্যাঁ, প্র্যাকটিসের সিস্টেমটা হচ্ছে, যদি আপনি একজনের সাথে প্র্যাকটিস করতে চান, আপনাকে লোক দেওয়া হবে, দুইজন মিলে প্র্যাকটিস করবেন, এরকম। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, মানে যাতে আমরা এই প্র্যাকটিসের মাধ্যমে যাতে এগিয়ে হইতে পারি আর কি। আর আমার লোকেশন হচ্ছে কুয়েত থেকে বলছি। কুয়েত থেকে বলছেন? তাহলে আপনি যে গ্রুপে ক্লাস করবেন, ওই গ্রুপে যদি কুয়েতের কারণ একজন এই, থাকে, ওই গ্রুপে যদি ধরেন কুয়েতের একজন থাকে, তার সাথে আপনি বাস প্র্যাকটিস করবেন। যে যেখানে আছে, না সবাই তো এখানে প্রবাসী, বাংলাদেশি হয়তো নাই বললেই চলে, যে যেখান থেকে আছেন ওখান থেকে যদি একজনকে পান, তার সাথে মিলেমিশে কথা বলে বাস প্র্যাকটিসটা চলমান রাখবেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর এই ক্লাস চলমান অবস্থায় মানে, জি জি, আমি ক্লাস চলমান অবস্থায় আপনি প্রত্যেকটা স্টুডেন্টকে প্রশ্ন করবেন, প্লাস এরা অ্যান্সার অবশ্যই দেবে, অবশ্যই, তাই তো? কেন নয়, আর প্রত্যেকটা এটা স্টুডেন্টকে কি প্রশ্ন এই, করবো এবং পরে আদায় করে নিব ইনশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা, এই প্র্যাকটিসের মাধ্যমে, আপনি কোয়েশ্চেনের মাধ্যমে আমরা কি এগিয়ে হতে পারবো কিনা, এবং পরিপূর্ণভাবে পসিবল কিনা? পরিপূর্ণভাবে সম্ভব, এবং ঠিক আছে, এটাকে পসিবল কিনা? এটাকে আরবিতে বলা হয় নূরুন আলা নূর। অবশ্যই সম্ভব, কিন্তু আমি শুরুতে একটা কথা বলছিলাম যে আমাদের যে সিস্টেম, এই সিস্টেমে পুরো দুনিয়া কাঁপাইতে পারবেন, কিন্তু আপনি যদি জাস্ট ক্লাসটা করলেন, তারপরে আপনাকে আবার কিছু মনে করেন না, একটা ছাত্র ক্লাস করলো তারপর ঘুমায়, আর কোনো ধরেই দেখে না, তার মাধ্যমে সম্ভব না। কয়েকটা জিনিসের সমন্বয়ে গিয়া হচ্ছে একটা ফল বের হবে। যখন গাছ লাগাইবেন, গাছ লাগাইলেই তো হয় না, ওখানে পানি দিতে হয়, যত্ন নিতে হয়, তারপর যায় ফলের আশা করতে হয়, ঠিক না? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ওকে, হুজুর, ঠিক আমি আছে। এইটুকু প্রশ্ন ছিল আর কি, ওকে ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহ।
আচ্ছা, তারপরে নাজমুল ভাই। নাজমুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি নাজমুল ভাই, আপনার প্রশ্নটা কি? স্যার স্যার আমি বলতে চাচ্ছি যে এটা ওই বাংলাদেশ টাইম একটা আর হইতাছে কয়টা বলেন 12:30? বাংলাদেশ টাইম রাত 8:30, 8টা, সাড়ে সাড়ে আটটা। আটটা আর একটা হচ্ছে বাংলাদেশ টাইম রাত 12টা। এই দুইটা। বাংলাদেশ টাইম রাত 12টা। হ্যাঁ, আপনি কোন দেশে আছেন? সৌদি? জি আমি সৌদি আছি। তাহলে বাংলাদেশ টাইম রাত 12টা, সৌদি মানে রাত 9টা। এটাই জানতে চাচ্ছিলাম। ওকে ফাইন, ঠিক আছে, জাজাকাল্লাহ। তারপরে আর কার কি প্রশ্ন আছে? হাত উঠাতে হবে, হ্যাঁ। আচ্ছা, আব্দুর রহমান ভাইয়ের প্রশ্ন আছে? আপনাকে তো একবার জিজ্ঞাসা করছিলাম, আবার একটু পরে জিজ্ঞাসা করি দেখি। আচ্ছা, আব্দুর রহমান সাহেব বলেন, একটা প্রশ্ন আছে। সরি স্যার, সরি স্যার, আর একটা প্রশ্ন আমার মনে পড়ে গেল, মানে আচ্ছা তার বলেন। জন্য আবার আচ্ছা ঠিক আছে, হ্যান্ড রাইজ বলেন। করছি। হ্যাঁ আমার বলেন। প্রশ্ন হলো একটা, মানে যে একটা একটা আছে না, মানে যে গ্রুপ করবেন, যে একটা ক্লাসে কতগুলো ছাত্র, লিমিট 30, আছে কিনা না 30, আনলিমিটেড? 35 এরকম হবে একটা গ্রুপ, মানে মানে একটা ক্লাসে। লিস্ট 35 অ্যাটলিস্ট একটা ক্লাস। এখানে অ্যাটলিস্ট বলতে আপনার 30-35 কম বেশি হবে। যেমন আমাদের আমরা গত 1 মাস আগে একটা ব্যাচ চালু করছিলাম, ওখানে 26 জন হয়েছে, ঠিক আছে। তো এরকম কম বেশি হবে। আচ্ছা ঠিক আছে, জাজাকাল্লাহ। তারপর বাপ্পি সাহেব। জি, আগে আনমিউট করতে হবে হজরত। বাপ্পি সাহেব, বাপ্পি সাহেবকে চিনা চিনা লাগতেছে। বাপ্পি সাহেবের বাসা কোথায়? আগে আনমিউট করতে হইব ভাই, আগে আনমিউট করতে হইব। হ্যাঁ, এবার বলেন। আসসালামু আলাইকুম, আমার কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি, মানে পুরাই 100-তে 100। বলেন। আমার বাসা স্যার কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ, আচ্ছা। নাম শুনছেন? পাগলা মতি ওখানে কিশোরগঞ্জ। হ্যাঁ 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 হ্যাঁ। ওই যে, আমি বর্তমানে আছি আর সৌদি। আচ্ছা, আপনার প্রশ্নটা? আমার প্রশ্নটা হলো, বাকি যে আলমগীর ভাই বলছিল না, মানে পেটিসির জন্য কোনো কি পার্টনার দেওয়া হবে নাকি হ্যাঁ হ্যাঁ, ওইটা? অবশ্যই আর প্র্যাকটিসের জন্য পার্টনার দেওয়া হবে, এবং আপনি যদি চান আপনাকে অবশ্যই দেওয়া হবে। আপনি সৌদি আরব আছেন, যে কোথায় আছেন? ওই, রিয়াদে? জি আমি রিয়াজে আছি ধরেন বর্তমানে। রিয়াদে একজন থাকে, এরকম একজন আপনাকে দেওয়া হবে, ঠিক আছে। কারণ আপনি রিয়াদে আছেন, রিয়াদে আরেকজন হইলে রিয়াজে ভালো বা হয়। উনিটা আমাদের হয়, মানে আমরা তো ফোনে কথা বল, মানে এইভাবে আপনার সাথে যেভাবে কথা হুম বলতেছি, হুম হুম। বাস এইভাবে মানে ওর সাথে মানে প্র্যাকটিস করবো, মানে ওই বাংলা বলবো, আমি ইংলিশ বললাম, হ্যাঁ হ্যাঁ, আমি এরকম। ইংলিশ বললাম, ওই বাংলা, এইভাবে মানে প্র্যাকটিস করার জন্য আর একটা পার্টনার দিলে, মানে এটা প্র্যাকটিস করলে, চর্চা করলে তো ভালো হয়, হ্যাঁ, চর্চা ছাড়া চর্চা তো করলে ভালো হয়, মানে এবং আমাদের চর্চা করার মতো জন্য দেওয়া হবে, এটা কোনো সমস্যা নেই। এটা কোনো সমস্যা নেই, এটা পেয়ে যাবেন। আমি অনেকদিন ধরে চেষ্টা করতেছি ইংলিশ শেখার জন্য, কিন্তু মানে হইতাছে না, বাস আচ্ছা। এটার জন্য। আর ক্লাসের টাইমটা কি মানে আগা পিছনে বা একটু আগে যাওয়া যায় না? না, 10টা 11টার দিকে পেছনে বাংলাদেশ। বা একটু আগে দেওয়া এটা আসলে সম্ভব না। ক্লাসের টাইম 12টা একটা হবে বাংলাদেশ টাইম, আর একটা 8:30 থেকে। আর এই দুইটা যদি না হয় তাহলে রেকর্ডিং কোর্স অপশনাল আছে। 9টা তো একটু বেশি হয়ে যায়, 8টা তো একবারে মানে ওই সময় তো সৌদি আরব বাজে প্রায় কয়টা, 5টা 4:30 বাজে আর কি। ওই সময় তো আমরা ডিউটিতে থাকতে হয়, মানে 11টার দিকে দিলে এটা পারফেক্ট হয়, কারণ সৌদি আরব টাইম ওই সময় 8টা বাজে, সবাই মানে বাপ্পি সাহেব, আশ্রম আপনার সাইডে। জন্য হয়তো পারফেক্ট হয়, কিন্তু অধিকাংশ মানুষের জন্য এটা পারফেক্ট না, ঠিক আছে। অধিকাংশ মানুষের জন্য এটা পারবে না, অধিকাংশ মানুষের জন্যই পারফেক্ট এই টাইমটা, ঠিক আছে। একটু কষ্ট করতে হইব ভাই। যেমন আপনাদের জন্য আমরা কিন্তু কষ্ট করি, আপনাদের জন্য আমরা কষ্ট করি। আমাদের কষ্টটা কি? আমাদের কষ্ট হচ্ছে রাত 12টা থেকে ক্লাসটা যদি শুরু হয়, তো রাত 2টা বাজে ক্লাসটা শেষ হবে। তো রাত 2টা বাজে শেষ মানে ক্লাস শেষ করে একটু ফ্রি হয়ে তারপর আবার ঘুমাইতে যেতে হবে। তো ভাই, সকলের জীবনেই কষ্ট কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাবি ভাই, আর কোনো প্রশ্ন আছে আপনার?
না জি না ভাই, আর কোনো প্রশ্ন নাই। ওকে, আল্লাহ ওকে, হাফেজ, ঠিক আছে, থ্যাংক ইউ। শুক্রিয়া, জাজাকাল্লাহ। আচ্ছা, এবার কার কি প্রশ্ন আছে? নাজমুল সাহেব কি দেখাচ্ছেন, খাতা না কলম? আচ্ছা, এবার কার কি প্রশ্ন আছে? হাত উঠাবেন, হাত উঠাইতে হবে। স্যার, জি জি বলেন। জি নাজমুল সাহেব বলেন। স্যার 12টা অথবা 1টা, 12টা অথবা 1টা, এই দুটো টাইমে পারফেক্ট আছে। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা টাইমে পারফেক্ট আছে, এটা আমি। হ্যালো, হুম, এখন কি আপনি কয়টায় দিবেন? 12টায় দিবেন না 1টায় দিবেন? 12টায় 12টায়। আর 1টায় কি হবে? 1টার সময় কি ক্লাস হবে? না, একটা সময় তো ক্লাস কোনো স্টার্ট হবে না, ওই 12টায় ক্লাস স্টার্ট হবে। 12টা বাজে ক্লাসটা শুরু হইলে 2 ঘন্টার ক্লাস না? হ্যাঁ, তো তখন 12টায় যদি দুইটা, ক্লাস হয় তাহলে সৌদি আরব তখন বাজবে রাত কয়টা? 9টা। 9টা। তো ক্লাসটা হবে 2 ঘন্টার, তখন 9টা পারফেক্ট। 9টা পারফেক্ট। তো ক্লাসটা 2 পারফেক্ট, ঘন্টার হইলে তখন ধরেন পারফেক্ট। 9টা 10টা 11টা, 11টা বাজে আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে। আর 11টায় শেষ করলে ক্লাসটা আপনার একদম ইজিলি তখন আবার ঘুমাইতে যাইতে পারবেন। বুঝতে পারছেন? 12টায় পারফেক্ট। হ্যাঁ, এটাই ঠিক আছে। আচ্ছা, এবার কার কি প্রশ্ন আছে? মাসুদ মিয়া ভাই, মাসুদ সাহেব, আপনার প্রশ্নটা কি? হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন? মাসুদ সাহেব, ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটা করেন। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। ক্লাসটা করবো আমরা কবে থেকে স্টার্ট করবো? 16ই এপ্রিল, রোজ বৃহস্পতিবার। 16ই এপ্রিল ক্লাসটা স্টার্ট হবে ইনশাআল্লাহ। সময় আছে, সময় দেওয়ার কারণও আছে। কারণ হচ্ছে গিয়ে অনেকে বেতন পাইতে অনেকের সমস্যা হয়। অনেকে বেতন পায় 15 তারিখে, ঠিক আছে, 13 তারিখে, 14 তারিখে, এরকম অনেক মানুষ আছে। আবার অনেকে আগেও পায়, 4 তারিখ, 5 তারিখ, 2 তারিখে, কিন্তু এগুলার সংখ্যাটা মনে হয় একটু কম। 8-10 তারিখ এইদিকেই মানুষ বেতনটা বেশি পায়। এই আপনার জানাইতেও হয়েছে 16 তারিখ থেকে, তাহলে আপনারা যে নাম্বার মাসুদ ভাইয়ের কথাগুলো ভাঙ্গে ভাঙ্গে কাইটে কাইটে আসে। হ্যাঁ, একটু মনে বুঝতে পারছি। হ্যাঁ, তো ক্লাস শুরু হওয়ার আগেই ভর্তিটা কনফার্ম করতে হবে, মানে 16 তারিখের আগেই ভর্তি আপনাদের কনফার্ম করে ফেলতে হবে। কত তারিখের ভিতরে আমাদের কনফার্ম? কত তারিখের ভিতরে? আপনাদের 14 তারিখের আগেই কনফার্ম করে ফেলতে হবে, 14-15 তারিখ। ওকে, ঠিক আছে মাসুদ ভাই, জাজাকাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আপনারা চেষ্টা করবেন, যদি ভর্তি হওয়ার ইচ্ছা থাকে আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন, যদি হাতে টাকা আইসা পড়ে যত দ্রুত সম্ভব ভর্তিটা কনফার্ম করে ফেলবেন। কারণ আমরা যে একটা টার্গেট নিয়ে আগাই, মানে আমরা যতজন ছাত্র আমাদের টার্গেট, এতজন ছাত্র আমরা নিব, তার বেশি কিন্তু আমরা আবার নিব না। হ্যাঁ, হয়তো 2-1 জন এদিক সেদিক হইতে পারে, কিন্তু অত্যধিক ছাত্র তো আবার নেওয়া যাবে না। যে কোনো আমাদের যে টার্গেটটা 30-35, ধরেন 37 জন হইল, 2-1 জন এদিক সেদিক হইতে পারে, কিন্তু এর বেশি তো আর যাবে না। এই জন্য টাকা হাতে থাকলে কনফার্ম করে ফেলবেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কি না? হাত তুলতে হবে। অনেকে শুধু হ্যান্ড রেজ করে রাখছেন, কিন্তু দেখা যাচ্ছে না তাদেরকে। যে শাহ, কি নামটা? শাহ আশেকুল ভাই, আশেকুল আসসালামু ইসলাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জি, আশেকুল সাহেব। কি অবস্থা স্যার? কি আলহামদুলিল্লাহ। অবস্থা স্যার, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনার অবস্থা কি? আলহামদুলিল্লাহ স্যার, আমি প্রথমে দুঃখিত যে আমি ফ্রি ক্লাস করতে পারি নাই। সমস্যা না, আমি আগে একটা করছিলাম আহ অন্য এক ইয়াতে টাইমস, একটা ইটস টাইম, একটা অন্য একটা আচ্ছা। ইভেন্ট আছে, ওই জায়গায় করছিলাম। সমস্যা নাই। যে হুম গ্রামার ছাড়া যে একটা ক্লাস করা যায়, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগছিল। আমি হুম। কাজে ব্যস্ত ছিলাম, তো যদি বলে দিতেন কত টাকা কি আসল বিষয়, ওইটা একটু বলে দিলে ভালো হতো, ভর্তি সংক্রান্ত আর কি।
ও একটু দেরি করে আসছেন আপনি। জি স্যার, আমি ক্লাসে ছিলাম না। আমাদের কোর্স ফি 4 মাসের কোর্স ফি হচ্ছে 4100 টাকা। 4100 টাকা টোটাল 4 মাসে ক্লাস হবে 48টা। টোটাল 4 মাসে ক্লাস হবে 48টা। তবে সপ্তাহে ক্লাস হবে 3টা। তবে 2টা হচ্ছে মূল ক্লাস হবে আর একটা সাপোর্ট ক্লাস হবে দুর্বলদের জন্য। তো টোটাল সপ্তাহে 3টা হইলে 4 মাসে 48টা ক্লাস পড়বো আপনাদের। আর প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা করে হবে, কিন্তু সাপোর্ট ক্লাসটা বড় হবে 3-4 ঘন্টা এরকম। আর টাইম স্যার হচ্ছে 2টা। সপ্তাহে কোন কোন দিন হবে? সপ্তাহে 2 দিন, যেই 2 দিন মূল ক্লাস হবে সেই 2 দিন হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার অ্যান্ড বৃহস্পতিবার। আর সাপোর্ট ক্লাসটা হবে শুক্রবার। আর টাইম হচ্ছে 2টা টাইম। একটা হচ্ছে বাংলাদেশ টাইম রাত 8:30 থেকে শুরু হবে, আরেকটা শুরু হবে বাংলাদেশ টাইম রাত 12টা থেকে। এই 2টা ব্যাচে ভর্তি নিচ্ছি। আরেকটা সিস্টেম আছে আমাদের, ওটা হচ্ছে রেকর্ডিং কোর্স। রেকর্ডিং কোর্স মানে ওটা সব কিছু আগে থেকে রেকর্ডেড থাকবে, রেকর্ডিং ভিডিও দেখে আপনারা শিখবেন, ওইটা হচ্ছে একটা সিস্টেম। আর রেকর্ডিং কোর্সের ফি হচ্ছে 2000 টাকা। রেকর্ডিং কোর্স কি বলতে এটা কি সবগুলো একই দিনে দিয়ে দেওয়া হবে নাকি? না, না একই দিনে ওইটা দেওয়া হবে না, ওইটাও ধাপে ধাপে? ধাপে ধাপে দেওয়া হবে। কারণ একদিনে একবারে সব দিয়ে দিলে পরে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, হাই হাই, তখন হাই হাই শুরু করব। এটা ধাপে ধাপে দেওয়া হবে। ওইটা কোনো ক্লাস নেওয়া হইব কিনা যে? হ্যাঁ, ওইটার জন্য একটা আবার সাপোর্ট ক্লাস থাকবে, প্রতি সপ্তাহে একবার একটা সাপোর্ট ক্লাসে থাকবে। এটা সরাসরি এসে কথা বলে যে কোনো প্রবলেম নিয়ে কথা বলতে পারবে। ঠিক আছে স্যার, লাস্টে যে কোয়েশ্চেন হলো এই টাকা ব্যাংক অ্যাকাউন্ট বাদে আপনার এই যে ইয়ে আছে না, এমনিতে বিকাশ, রকেট এগুলো হলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয় হ্যাঁ, ওই যে টাকা দেখেন সেন্ড নাম্বারটা করাতে। শেয়ার করে রাখছি, আপনি দেখেন 81 যে নাম্বারটা, এটাই রকেট। আচ্ছা গ্রুপে 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 আমাদের চোখ আছে, সমস্যা নাই, গ্রুপে দিয়ে দিলে হবে ইনশাল্লাহ। না, আপনি এখান থেকে নিয়ে নেন, এখান থেকে নিয়ে নেন। এই একটা নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নেই, তখন পরে আবার বিভ্রান্ত হইতে পারেন। কারণ যেমন অনলাইনে ভালো মানুষ আছে, ফেরেশতা আছে, আবার শয়তানও আছে, ঠিক আছে? এই একটা নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নেই, স্ক্রিনশট নিয়ে রাখেন দরকার হইলে। ধন্যবাদ ধন্যবাদ স্যার, আমি ওকে, ঠিক স্ক্রিনশট দিয়ে আছে, নিয়ে নিছি। জাযাকাল্লাহ। অনেকে জানতে চাইতে পারে, স্যার আপনাকে তো দেখে হুজুর হুজুর মনে হচ্ছে, আপনি কি আসলে হুজুর নাকি খাজুর? ঠিক আছে, আমি হুজুরই, মোটামুটি হুজুর। আমি মাদ্রাসায় পড়াশোনা করছি, যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, মাহমুদুল হাসান সাহেব বড় মাদ্রাসা এক নামে পরিচিত। তো ওই মাদ্রাসা থেকে হচ্ছে পড়াশোনা করছি, দাওরা শেষ করছি, মানে মাওলানা কমপ্লিট করছি। এখন তাহলে ইংলিশটা এখন কিভাবে শিখলাম? ইংলিশটা শিখছি আলাদাভাবে পড়াশোনা করছি, যেহেতু মাদ্রাসায় এখন হয়তো ইংলিশটা শেখাচ্ছে, কিন্তু আগে এটা ছিল না, কম ছিল। আমি ইংলিশ নিয়ে আলাদা পড়াশোনা করছি। হ্যাঁ, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আলাউদ্দিন ভাই মন খারাপ করে বসে আছে, আমারে জিজ্ঞাসা করে না। জি ভাই বলেন। আলাউদ্দিন ভাই, জি এখন শোনা যাবে, বলেন। জি জি, আলাউদ্দিন সাহেব আপনি প্রশ্ন করেন, কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম। যে আপনি আমার নাম আমিনুদ্দিন বলতে আলাউদ্দিন বলতেছে, ও আচ্ছা এই আচ্ছা, জন্য আমিনউদ্দিন, আমি চিনতে ভুল পারি। বলছি, আচ্ছা আমিনউদ্দিন, আমি আলাউদ্দিন বলতেছি। স্যার, হ্যাঁ, ভাই আমি উত্তর দিতে পারি। স্যার এমনি আমি ইংলিশ বলতে আমি রিডিং পড়তে পারি। মানে আচ্ছা, কিছু ওই দিন আগে একটা এই যে বাক্য দিয়ে বলতে না, এমনিতে মুখে দিয়ে অটোমেটিক আসে। হুম। আসে বলতে এমনিতে রিডিং আমি অনেকগুলা বলতে বলতে পারি, কিন্তু বাংলা করতে পারি না। মানে একটু মানে মাথায় ঢুকে না। বাংলা? মানে বাংলাইতে পারি না। মানে ইংলিশ আমি বলতে পারি কিন্তু বাংলা করতে পারি না। বাংলা কথা পড়তে পারেন বুঝি না? অল্প অল্প বুঝি, বাংলা আচ্ছা করতে আচ্ছা, পারি না। বাংলা মোটামুটি পারলেই হবে। আপনি যেহেতু আজকের বাক্যটা বুঝতে পারছেন, তাহলে আপনি বাকিগুলো পারবেন ইনশাল্লাহ। বাংলা পারতে হবে, হ্যাঁ বাংলা এরকম পারতে হয় হবে, তাই বাংলা না পারলে তো হবে না। বাকি যেহেতু আপনি আজকের বাংলায় ক্লাসটা বাংলা পারি। বুঝতে পারছেন, তাহলে ইনশাল্লাহ পারবেন। হ্যাঁ, আচ্ছা, আর কোনো বুঝতে প্রশ্ন পারছি, আছে? এটাই কথা।
আর প্রশ্ন বলতে এপ্রিলের 16 তারিখ আপনি বলছেন না হ্যাঁ হ্যাঁ, এপ্রিলের 16 তারিখ যে থেকে ক্লাস তাই স্টার্ট হয়ে যাবে, যে কিন্তু টাকা এর পয়সা আগেই ভর্তিটা কনফার্ম করতে হবে যদি ভর্তি হইতে চান। এটা 4 মাস 4 মাস বরাবর। হ্যাঁ হ্যাঁ, বরাবর 4 মাস, বরঞ্চ 4 মাসের আর বেশি হয়, কম হয় না। আচ্ছা ঠিক আছে আমিনুদ্দিন সাহেব, জাজাকাল্লাহ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? হাত তুলতে হবে, হাত না তুললে তো বুঝবো না। এই যে নাজমুল ভাই আবার হাত তুলছে। আচ্ছা স্যার, আমি ওই বেতন পাবো 10-12 তারিখে, ঠিক আছে? হুম 10-12 তারিখে বেতন পাবো, তখন আমি যোগাযোগ করবো, আর আমার জন্য সিট অগ্রিম রেখে দেবেন 100-100, আমি জয়েন দিব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ, আচ্ছা ইনশাল্লাহ, ঠিক আছে। আমার জন্য রাখবেন আর কি, আমি 10-12 তারিখে আর কি যোগাযোগ করবো। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আমার নাম্বার সেভ করে রাখতে পারেন, মাঝে মধ্যে হাই হ্যালো মেসেজ রাখবেন আর কি, সম্পর্ক রাখবেন। ভর্তি না হইলেন সম্পর্ক রাখেন। ঠিক আছে, আপনার নাম্বারটা? ওই যে যেটা শেয়ার করা আছে এটাই পার্সোনাল নাম্বার আমার, 81। এটাই এটাই বিকাশ, এইটাই কত বলেন? 81। এটাই বিকাশ, এটাই নগদ, ঠিক এটাই আছে। উপায়, এটাই রকেট, এটাই সেলফিন। আচ্ছা তারপর এটা আর তো ইমো না? এটাতে ইমো এটা আছে, কি হ্যাঁ ইমো? এটাতে ইমো আছে, হ্যাঁ আমার পার্সোনাল। আচ্ছা তারপর আর কার কোনো প্রশ্ন আছে? মতিউর রহমান সাহেব, জি মতিউর রহমান সাহেব আনমিউট করেন। হ্যাঁ জি, এবার কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতিউর রহমান সাহেব বলেন, আপনার কি কথা আছে, ব্যথা আছে? জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, খুবই ভালো আছি। আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এই ক্লাসটা মিস করছি, অনেক চেষ্টা করছিলাম। আমি এই জায়গায় কাজ করি, আমার কাজ নাই যে কারণে আমার লোক কষ্ট হয়ে যাচ্ছে ক্লাসে, মানে হাজির হইতে। আচ্ছা মাত্র গ্রুপে মানে ক্লাসে তাই মানে অনেক অনেক ধরনের কথা বলছে। আহ, সোমবার আর বৃহস্পতিবার, ঠিক আছে, ইনশাল্লাহ আমি হাজির হইতে পারবো। এই জায়গায় আমি কাজ করি, বসের সাথে কথা বলছি। হুম ওই সময় আমার 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা টাইম দিব ক্লাস করার জন্য। আচ্ছা ইনশাল্লাহ আমি ভর্তি হতে চাই, ঠিক আছে, আমি ক্লাস করতে চাই আর কি। আচ্ছা ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার সহায় হোক। ইনশাল্লাহ আপনাদের ফেসবুকের মাধ্যমে আর কি আমি দেখছি, অনেক ক্লাস ইউটিউবে দেখছি, দেখে আমার কাছে ভালো লাগছে, হিসাবে আর কি আমি ওই হোয়াটসঅ্যাপে নক করছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ভাই মতিউর রহমান সাহেব। আর কোনো প্রশ্ন ইংলিশ আছে? ইংলিশ বলতে পারি কিন্তু দেখা যায় ভাষা আর কি হাইলে দিলে যায়, কথা বুঝছেন? আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয়, ক্লাসটা কত তারিখ থেকে শুরু হবে? 16 তারিখ, এপ্রিল 16 তারিখ, বৃহস্পতিবার। ওকে স্যার, ঠিক আছে। ওকে ফাইন, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করে দিব এখানে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন নাই? আব্দুর রহমান সাহেব, আপনাকে ভিডিওতেও দেখা যাচ্ছে না, হাত উঠেছেন। আব্দুর রহমান সাহেব, আব্দুর রহমান সাহেব আনমিউট করতে হবে, প্রশ্ন যদি করতে চান আনমিউট করতে হবে। You need to unmute yourself if you want to ask any question to us. জি আব্দুর রহমান সাহেব বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। আমি এটাই বলতেছি, আমাকে কি দেখা যাচ্ছে কিনা? আমি তো আপনাকে দেখতে পারতেছি, কথা শুনতেছি। না আপনাকে আমার দেখা যাচ্ছে না। আজ আজ আমার নাইট ডিউটি আছে, মানে 11:30 বাজে ডিউটি আছে। ক্লাস কি আর হবে কিনা আজকে, নাকি শেষ? তাহলে আমি একটু কিছুক্ষণ রেস্ট নিতাম আর কি। না ক্লাসটা শেষ, সব কিছু বুঝতে পারছেন না? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ সব এখন যাত্রাবাড়িতে কত সালে আপনি দাওরা দিছেন? শুধু এই কথাটা জানতে চাই একটু। 22-এ, 2022। আমি 16 সালে দাওরা দিছি যাত্রাবাড়িতে। আচ্ছা মাশাআল্লাহ, আপনি তো তাহলে আমার সিনিয়র। সিনিয়র হলো ইংলিশে দুর্বল, ইংরেজিতে একবারে দুর্বল আমি। আচ্ছা আমার বয়স, আপনি কি 16 সালে যাত্রাবাড়িতে পড়ছিলেন? না কত না বছর আমি পড়ছেন? শুধু এক বছরই ওখানে পড়ছি, শুধু দাওরাটা পড়ছি।
এর আগে পড়ছি এর আগে সাইনবোর্ড। কোথায় পড়ছেন? সাইনবোর্ড, বুইগর। সাইনবোর্ড তো আমি ওইদিকে তো আমার যাতায়াত হইতো। হ্যাঁ, তা তো অবশ্যই 15 টাকা 10 টাকা ভাড়া লাগে, সাইনবোর্ড কেন যাবেন না। সাইনবোর্ড থেকে একটু ভিতরে বুইগর, রূপায়ণ টাউন নামে একটা এলাকা আছে, রূপায়ণ টাউন, একসাথে 27টা বিল্ডিং। মাদ্রাসার নাম কি? জামিয়া দাওয়াতুল কোরআন, জামিয়া দাওয়াতুল কোরআন। ওখানে পড়ছি প্রায় 5 বছর। মাদ্রাসা ইব্রাহিমিয়া একটা আছে না ওইখানে বড়? মাদ্রাসা ইব্রাহিম, এটা সাইনবোর্ড, পুরা সাইনবোর্ড এটা, রাস্তার সাথে। ওইটাতে গেছি, মানে আরো কয়েকটা মাদ্রাসায় গেছি, আপনি যেটার কথা বলতেছেন মনে হয় ওইটাতেও গেছিলাম, কিন্তু আমার স্পষ্ট মানে খেয়াল নাই। আচ্ছা আচ্ছা আমি মেশকাত দাওরে 2 বছর যাত্রাবাড়ি পড়ছি আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। পড়াশোনা ঢাকাতে বেশি হয়েছে, হাজারীবাগে পড়ছিলাম এই আর কি, উত্তরে আচ্ছা পড়ছিলাম 1 বছর শুরুতে এই আর কি, আর হেফজো পড়ছি ধরুন চাঁদপুর পড়ছি, আর পড়ছি আমাদের নোয়াখালীতে 1 বছর পড়ছি। বুঝতে পারছি। তা আমি 22-এ শেষ করছি, কিন্তু আমার বয়সের তুলনায় আমার আরো আগে শেষ করার কথা ছিল। ঠিক আছে। আমার 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 সাথে যারা 15 সালে অনেকে দিছে, 14 সালে দিছে, আমিও একটু আবার এখানে একটু দাখিল পরীক্ষা দিছিলাম, হুম। ওই হিসাবে পিছিয়ে পড়ে গেছি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, পরে কথা হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদের ইনশাআল্লাহ। হ্যাঁ, না খায়ের ওই কারণে ফয়সালা আমি করেন। একটু মানে আমি 1 ঘন্টা একটু শুইমু, এক আচ্ছা দেড় ঘন্টা, মানে আজকে এমনি আমার ডিউটি প্রতিদিন এই 7টা 5টা বা 7টা সকাল, শুধু আজকে রাত্রের জন্য আর কি, রাত্রে একটু ডিউটি আছে, এই কারণে বলতেছি একটু রেস্ট নেওয়ার দরকার। আচ্ছা, ঠিক আছে হযরত, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আচ্ছা, আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আপনার আমার খায়ের রাখেন এই ইংলিশ কোর্সের মধ্যে, তাহলে আমাদেরকে মিলাই দেখ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।